জনপ্রশাসন মন্ত্রণালয়ের 842 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপার সেশনের 2 নম্বর ক্লাসে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং 151 নম্বরের যে প্রথম যে প্রশ্নটি ওষুধ প্রয়োগের 6 রাইট অতিরিক্ত যে অধিকারটি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাইট ডকুমেন্টেশন। ওকে, সো কারেক্ট আনসার যারা যারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। একজন রোগীর রক্তচাপ 80 থেকে 80/50 মিলিমিটার পার মার্কারি, পালস 120 পার মিনিট এবং ঠান্ডার সাথে ত্বক রয়েছে তার সম্ভাব্য অবস্থা তার, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসাটা খুব আসতে পারে। কেমন এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবার। সো দ্রুত কারেক্ট অ্যান্সার করেন। এই সিনারিও বেসড প্রশ্নগুলো এর আগে হয়তো আপনারা কখনোই পড়েন নাই, আমরা আপনাদেরকে সেগুলো ইনশাআল্লাহ দিচ্ছি। ওকে, সো সবাই সবাই যুক্ত হয়ে যান, আজকের ক্লাসে সবাই যুক্ত হয়ে যান। ওকে, সো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দিবেন। আমাদের কোশ্চেন নাম্বার আজকে 152 নম্বর যে প্রশ্নটি আছে, একজন রোগীর রক্তচাপ কমে যাবে এবং পালস বেড়ে যাবে, এটা হচ্ছে আমাদের ইয়েস। সবাইকে দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে শক। তো শক হলে কি হবে, যদি হাইপোভলিমিক শক চলে যায়, অন্যান্য শক চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে তার ব্লাড প্রেশার কমে যাবে এবং পালস, বিপি বা ব্লাড প্রেশার কমে যাবে এবং পালস বেড়ে যাবে, সেটা হচ্ছে শকের লক্ষণ। সো যারা যারা কারেক্ট আছে দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সিপিআর দেওয়ার সময় দেখেন, সিপিআর এর চেস্ট কম্প্রেশন এবং রিস্ক এবং রিস্কিউ ব্রেথিং এর অনুপাত একজন প্রাপ্তবয়স্ক 1 বা 2 উদ্ধারকারী, তো যেখানে 2 জন মানুষ থাকবে, রিস্কিউয়ার থাকবে 2 জন, ওকে, রিস্কিউতে থাকবে 2 জন, রিস্কিউ ব্রেথিং এর অনুপাত একজন প্রাপ্তবয়স্ক থাকবে 1 বা 2 জন থাকবে উদ্ধারকারী, এবং উন্নত এয়ারও যদি না থাকে সেক্ষেত্রে কত হবে সিপিআর এর সময় চেস্ট কম্প্রেশন কত হবে সবাই জানিয়ে দেন। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। 153 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেবেন। 153 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইয়েস, কারেক্ট আনসার বি, আমাদের 30/2, 30/30:2, 30:2 মানে 30 প্রেস করবেন এবং 2টা মাউথ টু মাউথ ব্রেথিং দিবেন, ঠিক আছে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। রোগীর ওষুধে অ্যালার্জির ইতিহাস জানার সর্বোত্তম সময় কোনটি? ওষুধ দেওয়ার পর রোগীর ওষুধের অ্যালার্জির ইতিহাস জানার সর্বোত্তম সময় কখন? ওষুধ দেওয়ার পরে, রোগী ভর্তি হওয়ার সময়, ওষুধ দেওয়ার আগে, রোগীর ছাড়পত্রের সময়, শুধু অপারেশনের আগে। 154 কারেক্ট আনসার কি হবে? শেয়ার ডান করেন আর এন রানী ইসলাম। যারা যারা এখনো শেয়ার ডান করেননি, দ্রুত শেয়ার ডান করে ফেলুন, দ্রুত শেয়ার ডান করে ফেলুন, দ্রুত। আর এই প্রশ্নের কারেক্ট আনসার দ্রুত দিন। ওকে, সবাই 154 বি, ইয়েস, রোগী ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করতে হবে অথবা তার যদি কোনো হিস্ট্রি থাকে, ওকে, এবং ওষুধ দেওয়ার আগে। ক্লিয়ার? ওকে, যেমন আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করতে যাই তখন কিন্তু আমরা ওকে, সো যখন আমরা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করতে যাই তখন কিন্তু আমরা এটা জিজ্ঞেস করে থাকি, ঠিক আছে। ওকে, সো সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা সঠিক উত্তর করেছেন। সঠিক উত্তর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। 55 নাম্বার দেখেন, হাইপোগ্লাইসেমিয়ার একটি সাধারণ লক্ষণ। হাইপোগ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজের পরিমাণ কমে যাবে, যেটা মূলত যাদের ডায়াবেটিস তাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া এর একটি সাধারণ লক্ষণ কোনটি? দেখেন, অতিরিক্ত ঘাম, পলিউরিয়া, ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড জন্ডিস অর জন্ডিস। 155 কারেক্ট অ্যান্সার কি হবে?
ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে অতিরিক্ত ঘাম। ১৫৫ কারেক্ট অ্যান্সার অতিরিক্ত ঘাম। পলিউরিয়া হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ না, এটা হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। সো যাদের এমন পরীক্ষায় কিন্তু এমন কিছু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কিছুটা কনফিউশন থাকবে। কেমন? তো যারা শেয়ার করেননি সবাই একটু শেয়ার করে দেন। আপনাদের গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সেখানে একটু শেয়ার করে দেন। যেখানে আপনাদের অনেক আছে না যে আমাদের ব্যাচের বা আমাদের হসপিটালের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে অনেকের। তো সেখানে ক্লাসটা শেয়ার করে দেন যাতে করে আপনাদের ফ্রেন্ডরা উপকৃত হবে। তো কেউ যদি আপনার উপকারের মাধ্যমে সে উপকার পায়, সে অবশ্যই সারা জীবন আপনার কথা মনে রাখবে। সো সবাই একটু নিজের টাইমলাইনে শেয়ার করে দেন। ওকে, সো পরের প্রশ্ন, অক্সিজেন থেরাপি চলাকালে সিওপিডি রোগীর ক্ষেত্রে কোন জটিলতার দিকে বিশেষ নজর দিতে হবে? হাইপার ক্যাপনিয়া, কার্বন ডাই অক্সাইড যদি হাইপার গ্লাইসিমিয়া, হাইপার থার্মিয়া অ্যান্ড অ্যানিমিয়া। সবাই এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, সো ব্লাডে যদি হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় সেটাকে বলি আমরা হাইপার ক্যাপনিয়া। পরীক্ষায় কিন্তু আসতে পারে। ইনক্রিজ কার্বন ডাই অক্সাইড ইন ব্লাড স্ট্রিম ইজ কল্ড হাইপার ক্যাপনিয়া। ওকে, আসসালামু আলাইকুম সাকিবুল রহমান। সাকিব, ক্লাসটি শেয়ার করে দাও সাকিব। সবাই শেয়ার করে দেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেন। আপনাদের যে সকল বন্ধুরা বিভিন্ন গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তাদের মাঝে এই ক্লাসটি একটু শেয়ার করে দেন। আর সময় পেলে বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন ক্লাসে। সেটা হচ্ছে কিভাবে, আপনি দিলেই কিন্তু আপনার বন্ধুরা চলে আসবে। সো যে সকল বন্ধু আপনার খুব যারা গুড ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, সো যাদের জন্য আছে না যে বন্ধুদের জন্য জীবন দিয়ে দিবেন, সো এমন কিছু বন্ধুদেরকে মেনশন করুন ক্লাসে। ওকে, সো অক্সিজেন থেরাপি চলাকালে সিওপিডি রোগীর ক্ষেত্রে কোন, ওকে, সো এটা হচ্ছে আমাদের হাইপার ক্যাপনিয়া। ওকে, হাইপার ক্যাপনিয়া। অক্সিজেন অক্সিজেন থেরাপি দেওয়া গেলে আমরা হচ্ছে দেখবো হাইপার ক্যাপনিয়া হচ্ছে কিনা পেশেন্টের। ওকে, শেয়ার ডান সাকিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ সাকিব। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, কোন অবস্থায় এয়ারওয়ে ম্যানেজমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার পাবে? কোন অবস্থায় এয়ারওয়ে ম্যানেজমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার পায়? ফ্র্যাকচার, অচেতন রোগী, ডায়রিয়া, জ্বর। কোন অবস্থায় এয়ারওয়ে ম্যানেজমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার পায়? হাইপার ক্যাপনিয়া, হ্যাঁ বললাম তো, রক্তের ব্লাড স্ট্রিমে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেটাকে বলে হাইপার ক্যাপনিয়া। কোন অবস্থায়, দেখেন কি আছে, কোন অবস্থায় এয়ারওয়ে ম্যানেজমেন্ট সর্বোচ্চ, কোন অবস্থায় এয়ারওয়ে ম্যানেজমেন্ট সর্বোচ্চ? ফ্র্যাকচার, অচেতন রোগী, ডায়রিয়া, জ্বর। ইয়েস, ১৫৭ কারেক্ট আছে। শেয়ার ডান করেছে, শেয়ার ডান তাসলিমা জান্নাত। অসংখ্য ধন্যবাদ। শেয়ার ডান করেছে আমাদের তাসলিমা জান্নাত, রুমানা তুলি শেয়ার ডান করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সবাই আজকে ২০০ শেয়ার চাচ্ছি, ক্লাসে ২০০ শেয়ার, অনলি ২০০ শেয়ার চাচ্ছি। ওকে, কি আছে দেখেন, এটা হচ্ছে অচেতন রোগীর ক্ষেত্রে। কারণ হচ্ছে অচেতন রোগীর ক্ষেত্রে কি হয়, আমাদের এ যেটা যেটা বা জিহ্বা আছে এটা হচ্ছে আমাদের যে রেসপিরেটরি যে এটা আছে ওইটা হচ্ছে ব্লক করে দিতে পারে। ঠিক আছে? তো এজন্য আমাদের আগে দেখতে হবে কোনো অচেতন রোগীর ক্ষেত্রে দেখতে হবে যে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা। ওকে? আমরা ৩ টা জিনিস দেখি অচেতন রোগী, এয়ারওয়ে, ব্রিথিং এন্ড সার্কুলেশন। তো আ এয়ার আর হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে অচেতন রোগীর ক্ষেত্রে। সো কারেক্ট আনসার হচ্ছে ১৫৭ বি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সেপটিক শকের প্রধান কারণ কি? সেপটিক শকের প্রধান কারণ কি? সেপটিক শক দেখেন, সেপ্টিসেমিয়া। এখানে সেপটিক শক মানে হচ্ছে সেপ্টিসেমিয়া। যদি কোনো রোগীর ব্লাডে ইনফেকশন হয় এবং সেখানে যদি ব্যাকটেরিয়া গ্রোথ করে, ওকে? ওকে? তো এটার যে ফার্স্ট স্টেজ, যদি কোনো ব্লাডে কোনো পেশেন্টের ব্যাকটেরিয়া গ্রোথ করে, এটাকে বলি আমরা ব্যাকটেরিয়ামিয়া। ব্যাকটেরিয়ামিয়া হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড। ব্লাডে যদি কোনো ব্যাকটেরিয়া প্রেজেন্স থাকে সেটাকে বলি আমরা ব্যাকটেরিয়ামিয়া। ওকে? আর সেপ্টিসেমিয়া হচ্ছে যদি এটা মাল্টিপ্লিকেশন শুরু করে। কোনো ব্যাকটেরিয়া যদি ইফ দ্য ব্যাকটেরিয়াস মাল্টিপ্লিকেশন ইন দ্য ব্লাড ইজ কল্ড সেপ্টিসেমিয়া। আরেকটা হচ্ছে পায়োমিয়া। পায়োমিয়া হচ্ছে একবার লাইফ থ্রেটিং কন্ডিশন। এটা হচ্ছে পায়োমিয়া হলে কি হয়? আ সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া এত বেশি গ্রোথ করে যেটা হচ্ছে আমাদের কোলাপস করে দেয়। যে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন আছে এটা
কলাপস করে দিতে পারে। এজন্য এই সেপটিক শক দেখেন এর প্রধান কারণ কি? অতিরিক্ত রক্তক্ষরণ, গুরুতর সংক্রমণ। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে বি, আমাদের গুরুতর সংক্রমণ, যেটা বললাম যে ইনফেকশনের কারণে সেপটিক শক বা সেপ্টিসেমিয়া হয়ে থাকে। সো বুঝতে পারলেন তো, সেপ্টিসেমিয়া মানে কি? যদি ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করে কারো ব্লাডে। ক্লিয়ার? বুঝতে পারছেন যে? সবাই কমেন্টে জানিয়ে দেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কার্ডিয়াক অ্যারেস্ট নিশ্চিত হওয়া করার প্রধান লক্ষণ কি? কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা এটা নিশ্চিত কিভাবে হব? এটা নিশ্চিত কিভাবে হবো যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে? জ্বর, পালস না পাওয়া, অচেতনতা, বমি, ডায়রিয়া। 159 দ্রুত কারেক্ট, দ্রুত। 234 জন আছে, 234 জনই পারেন আর না পারেন কমেন্ট করবেন, তাহলে কি হবে? অন্ততপক্ষে আপনার যে জড়তা আছে এটা কেটে যাবে। আর গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই হচ্ছে এই যে ওএমআর শিটে বেশি বেশি মডেল টেস্ট দিবেন, ঠিক আছে? এই যে ওএমআর শিট আছে, এই ওএমআর শিটে বেশি বেশি মডেল টেস্ট দিবেন। এখন প্রশ্ন হতে পারে ওএমআর শিট কোথায়? ওএমআর শিট আমরা দিব, ওকে? ওএমআর শিট আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আর এই মডেল টেস্ট দেওয়ার জন্য আপনার বাসায় মডেল টেস্ট দেওয়ার জন্য আমাদের যে সুপার সাজেশনটা আছে, সেই সুপার সাজেশনটা আপনারা হচ্ছে খুব দ্রুত সংগ্রহ করবেন। নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেন, ওকে? সো হচ্ছে এখানে আপনারা ওএমআর শিটটা পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, সো যে যত বেশি মডেল টেস্ট দিবেন তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। ক্লিয়ার? এবং এখানে 35টা সুপার সাজেশন বেসড মডেল টেস্ট আছে। আপনি বাসায় বসে যদি 35টা মডেল টেস্ট দিতে পারেন, সো এবং এখান থেকে যে ভুলগুলো যাবে এগুলো যদি আপনি কারেকশন করে ফেলতে পারেন, তাহলে বুঝবেন আপনি সবার থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। সো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এটা পালস না পাওয়া ও অচেতনতা। কোনো পেশেন্টের যদি পালস না পান বা অচেতন থাকে, তো কার্ডিয়াক অ্যারেস্ট হলেই তো আমরা হচ্ছে সিপিআর দিই, তাই না? সো সিপিআর আমরা কখন দেই? কার্ডিয়াক অ্যারেস্ট হলে। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। সো নিচের নাম্বারে আপনারা যারা সুপার সাজেশনটা নেবেন, নিচের যে নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন। চলে যাচ্ছে পরে, ইসিস দে ভেন্ট্রিকুলার কেসে ফাইব্রিলেশন দেখা গেলে প্রথমে করণীয় কি? সবাই একটু জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই কারেক্ট আনসার দিয়ে, এটা কারেক্ট আনসার কি হবে? ওকে, সো ইসিস দিয়ে যদি আপনি দেখেন যে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, সেক্ষেত্রে কি করণীয়? দেখেন কি আছে, ডিফাইব্রিলেশন, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক। ওকে, সো এই প্রশ্নটা 160 এর কারেক্ট আনসার আছে আমাদের বি, ডিফাইব্রিলেশন। যদি হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে দেখেন ইসিজিতে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হচ্ছে যদি কারো ভেন্ট্রিকল হচ্ছে প্রপার পাম্পিং না করতে পারে, ঠিক আছে? প্রপার পাম্পিং না করতে পারে, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। আর সেক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ডিফাইব্রিলেশন করতে হবে, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন আমাদের 61 নাম্বার কারেক্ট আনসার কি হবে? 61 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। সবাই শেয়ার করছেন কারা কারা? সবাই একটু কমেন্টে জানান, বাকিরা একটু শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, বার্ন রোগীর ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে ABCD তে বি কি নির্দেশ করে? ব্লাড, ব্রিদিং, বার্ন এরিয়া, ব্রেন। সবাই জানান তো। এই যে ABCD, এখানে তো অন্যগুলো থাকতে পারে। এতে কি হয়? তো A ফর এয়ারওয়ে, B ফর ব্রিদিং, C ফর সার্কুলেশন, D ফর ডিসএবিলিটি, ওকে? আর ই ফর এক্সপোজার। ই ফর এক্সপোজার মানে কি? তার শরীরে কাপড় চোপড় খুলে ফেলতে হবে কোনো বার্নের আক্রান্ত রোগীকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ABCD। পরীক্ষায় আসে বার্ন রোগীর ক্ষেত্রে। সি মানে কি? সি মানে সার্কুলেশন, ডি মানে
আমাদের ডিসএবিলিটি, অ্যান্ড ই ফর এক্সপোজার, ই ফর এক্সপোজার। ওকে, সো কারেক্ট আনসার আছে আমাদের ব্রেদিং। চলে আসছে পরের প্রশ্ন। স্ট্রোক হলে, স্ট্রোক সন্দেহ হলে ফার্স্টে এফ এস টি, ফার্স্টের এফ বলতে কি কি বোঝায়? সবাই একটু জানিয়ে দেন। ওকে, সো এই যে স্ট্রোক হলে কি হয়, আমাদের শরীর হচ্ছে অনেক সময় কি হয়, যে আমরা নড়াচড়া করতে পারি না, বা হচ্ছে দেখেন কি আছে, স্ট্রোকের ফার্স্ট মানে হচ্ছে এফ এ হচ্ছে ফেজ, এতে হচ্ছে আর্মস, স্পিচ, অ্যান্ড টিতে হচ্ছে টাইম। ঠিক আছে, ওকে, এটা হলো মূলত আমাদের স্ট্রোকের সাইন। সো স্ট্রোকটা, কারো স্ট্রোক হয়েছে কিনা এটা আপনি কিভাবে কিভাবে বুঝবেন? ওকে, এটা হচ্ছে আমাদের এফ এ হচ্ছে ফেজ। ওকে, আচ্ছা, যেমন আপনি কি করবেন, আপনি যখন তাকে ইনভেস্টিগেট করবেন তখন হচ্ছে তাকে হচ্ছে আপনি জিজ্ঞেস করেন যে আপনি হাসতে পারেন কিনা, একটু হেসে দেখান। ওকে, হেসে দেখান। ওকে, তারপর আপনাকে দেখতে হবে যে এক সাইড মানে দুইও পাশে, যেটা হচ্ছে আমাদের ফেজের দুই সাইডে সে হচ্ছে মুভমেন্ট করতে পারে কিনা। ওকে, এটা হচ্ছে মূলত ফেস। ওকে, তারপর এই যে এতে হচ্ছে আর্মস, আর্মস হচ্ছে সে নাড়াচাড়া করতে পারে কিনা বা তার মোটর রেসপন্স আছে কিনা এটা দেখতে হবে। স্পিচ, এই যে দেখেন এসএলসি স্পিচ, সেটা হচ্ছে যে আপনি সে স্পিচ বা কথা বলতে পারে কিনা এটা। ওকে, আর এটা হচ্ছে টাইম। ওকে, তো হচ্ছে টাইম হচ্ছে যে আমাদের যে জন্য যদি কিছু, সেক্ষেত্রে টাইমই করতে পারে কিনা, অথবা তাকে হচ্ছে যে আমাদের যে এমার্জেন্সি যে নাম্বার আছে বা ওই নাম্বারে ফোন দিতে হবে। ঠিক আছে, এরপরে ওকে, বাট এটা হচ্ছে মূলত স্ট্রোক সন্দেহ হলে আপনাকে প্রথম তিনটা খুবই গুরুত্বপূর্ণ, আর টাইম হচ্ছে আপনাকে আমাদের যে এমার্জেন্সি যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ফেজ ড্রপিং। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দেখেন 163 নাম্বার কি আছে, একজন রোগীকে রক্তে পটাশিয়াম 6.8 মিলিমোল পার লিটার হলে এটি কি? ওকে, ওকে, এটা দেখেন হাইপার, এই যে পটাশিয়াম যে নর্মাল লেভেল সেটা 3.5 থেকে 5.0, 3.5 থেকে, এটা হচ্ছে ইলেকট্রোলাইট। ওকে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটের পটাশিয়ামের যে নর্মাল ভ্যালু হচ্ছে 3.5 থেকে 5, সো 5 এর উপরে গেলে হচ্ছে অবশ্যই হাইপার ক্যালিমিয়া। ওকে, আর যদি এটা নিচে থাকতো যে 3 পয়েন্ট, যদি 3 থাকতো যে একজন রোগীর রক্তে পটাশিয়াম 3 মিলিমোল পার লিটার, এটা কি হবে? ওকে, এটি কি? এটি হচ্ছে হাইপোক্যালেমিয়া। ক্লিয়ার? হাইপোক্যালেমিয়া। ওকে, সো চলে যাচ্ছি। সো এটার আমাদের নর্মাল রেঞ্জ কত পটাশিয়ামের? পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 5.0 মিলিমোল পার লিটার। চলে আসছি পরের প্রশ্ন। হাইপার ক্যালিমিয়াতে ইসিজিতে সাধারণত কি দেখা যায়? গতকালকে এটা আমরা পড়েছিলাম। এটা 164 হচ্ছে পিকড টি ওয়েভ, টি ওয়েভটা বেড়ে যাবে, টি ওয়েভটা বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, টি ওয়েভটা বেড়ে যাচ্ছে হাইপার ক্যালিমিয়া। সো যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন ক্লাসটি। ওকে, তো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। একজন নার্স ভুল ওষুধ দিয়ে ফেললে প্রথমে করণীয় কি? দেখেন, বিষয়টি গোপন রাখা, রোগীর অবস্থা মূল্যায়ন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দায়িত্বশীল চিকিৎসক কর্তৃপক্ষকে জানানো, ওয়ার্ড ত্যাগ করা, রোগীকে কিছু না বলা। ওকে, 165, সবাই দ্রুত কারেক্ট আনসার দিন। সবাই সবাই এখন 300 জন আছেন এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে, আপনারা হচ্ছে 300 জনই হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবেন, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। শেয়ার ডান করেছে আমাদের ইয়াসমিন, ইয়াসমিন শেয়ার, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ওকে, 165 বি, রোগীর অবস্থা মূল্যায়ন করতে হবে, তাকে অবজার্ভ করতে হবে। ওকে, তাকে ফার্স্ট অফ অল অবজার্ভ করতে হবে, এবং তার সে যদি কোনো তার অ্যাবনর্মালিটিস প্রকাশ পায়, এটা কারণ হচ্ছে প্রত্যেক প্রত্যেক ওষুধেরই কিন্তু একটা অ্যান্টিডটস আছে। ওকে, সো এটা কিন্তু রোগীর কাছ থেকে হাইড করা যাবে না, বা হচ্ছে এটাকে না বলা যাবে না। ওকে, এর থেকে বরং ব্যবস্থা নিতে হবে। আচ্ছা,
আমাদের আচ্ছা, পরের প্রশ্ন, ফলিস ক্যাথেটারের প্রধান উদ্দেশ্য কি? রক্তে নেওয়া, প্রস্রাব নিষ্কাশন ও পর্যবেক্ষণ, অক্সিজেন দেওয়া। আচ্ছা, 166 কারেক্ট অ্যান্সার, দ্রুত 166 কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, প্রস্রাব নিষ্কাশন বা ওকে। সো চলে যাচ্ছে পরে 167 নাম্বার। 167 নাম্বার দেখেন, নিউমোথোরাক্স এর সাধারণ লক্ষণ কোনটি? নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স ওকে। সো নিউমোথোরাক্স গতকালকে পড়েছিলাম যে সেটা হচ্ছে যদি এয়ারওয়ে আমাদের লাং থেকে যদি লিক হয়ে যায় এবং আমাদের চেস্ট ওয়াল এবং লাংস এর মাঝে যদি গিয়ে জমা হয়, ওকে, এটাকে বলা হচ্ছে আমাদের নিউমোথোরাক্স। তখন কি হয়, আমাদের চেস্ট ওয়াল এবং লাংস এর মাঝে যে ফাঁকা জায়গা আছে বা যে গ্যাপ আছে, এখানে যদি বাতাস চলে যায় তখন কি হবে, লাংসটা আর পাম্প করতে পারবে না, তখন কি হয়, এটা কলাপস করতে পারে। ওকে, সো নিউমোথোরাক্সকে কি বলা হয়? কলাপসড লাং, কলাপসড লাং। সো সো এটা কি হতে পারে? দেখেন, নিউমোথোরাক্সের একটি সাধারণ লক্ষণ হচ্ছে, সবাই জানিয়ে দেন আমাদের 167 নাম্বার প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? 167 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হবে। ক্লিয়ার? সো বুঝতে হবে, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হবে। আর লাংসের কভারিং এ যদি প্লুরায় যদি পানি জমে, এটাকে কি বলে? লাংসের কভারিং এ যদি পানি জমে, এটাকে কি বলে সবাই একটু জানিয়ে দেন। প্লুরাল ইফিউশন। কি বলে? প্লুরাল ইফিউশন। আমাদের রুমান আক্তার টুনি শেয়ার করেছি ক্লাসটি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাকিরাও ক্লাসটি শেয়ার করে দেন। আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হসপিটাল বা আপনাদের সেই ব্যাচমেটদের মাঝে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেখানে একটু ক্লাসটা শেয়ার করে দেন। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনাদের যে ফ্রেন্ডদের বা কলেজের বা হসপিটালের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা শেয়ার করবেন, সবাই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন। কেমন? ওকে। আচ্ছা, সো নিউমোথোরাক্সের সাধারণ লক্ষণ হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট। আর ইয়েস, প্লুরাল ইফিউশন। ওকে, প্লুরাল ইফিউশন। চলে ওকে, বন্ধুদেরকে মেনশন করেছি, শর্মিলা, মুর্শিদা এবং শারমিনকে। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন দেখেন কি আছে, একজন রোগীর টেম্পারেচার 39.5, এটি কি নির্দেশ করে? 39.5, 37.5 হচ্ছে নর্মাল, 30 অনেক বেশি। দেখেন, হাইপোথার্মিয়া, ফিভার বা পাইরেক্সিয়া, নর্মাল, বা এটাকে আমরা শক বলবো। 169 শেয়ার ডান করেছে কণিকা দেবনাথ, অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসগুলো টাইম নিয়ে রাখলে আপনি উপকৃত হবেন আর আপনার ফ্রেন্ডসরা উপকৃত হবে। ওকে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা শেয়ার করছেন? শর্মিলা, অ্যান্সার দাও। শর্মিলা, ওকে। ইয়েস, কারেক্ট অ্যান্সার আছে ফিভার বা হাইপার পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আচ্ছা, আমরা হচ্ছে ফিভার হলে আমরা কোন ধরনের পানি দিয়ে তাকে স্পন্স করব? এটা হচ্ছে কোন ধরনের পানি দিয়ে, কে কে জানেন? ঠান্ডা পানি নাকি গরম পানি? এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার। কি হচ্ছে? ওয়ার্ম, ওয়ার্ম ওয়াটার, ওয়ার্ম ওয়াটার। চলে যাচ্ছি উষ্ণ বা উষ্ণ গরম জলে। ইনফেকশন কন্ট্রোলের সবচেয়ে কার্যকর পদ্ধতি ইনফেকশন কন্ট্রোল বা আইপিসি, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, যেটাকে বলে আইপিসি। সন্ধ্যা দাস শেয়ার করেছে। ইয়েস, সবাই একটু শেয়ার করে দিবেন না? কি আছে? ইনফেকশন প্রিভেন্ট যদি পরীক্ষা আসে, আইপিসি ফুল মিনিং কি? আখি শেয়ার করেছে। ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা আইপিসি পরীক্ষা আসতে পারে। আইপিসির ফুল মিনিং কি? ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। 170 এ হ্যান্ড হাইজিন। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে হ্যান্ড হাইজিন। পরের প্রশ্ন, একজন রোগীর বিপি 180/110 মিলিমিটার পার মার্কারি, এটি কি নির্দেশ করে? ওকে, মিলিমিটার পার মার্কারি। দেখেন, শেয়ার ডান, প্লিজ বলবেন ওটি নার্সের ওটি নার্স পদে কয়টি? এটা মানে 63 না, ওটি নার্স 63, এখানে বাড়বে না। এবং এই যে 3 তারিখে আপনারা যে পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষায় কিন্তু পদসংখ্যা বাড়বে না, কারণ এটা জনপ্রশাসনের। পদসংখ্যা বাড়বে 828 জনের, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। সেখানে মূলত পদসংখ্যা বেড়ে যাবে। কেমন?
এবং সেখানে 2394 জন নিয়োগ হবে। আপনারা যে 828 জনে যে আবেদন করেছেন, সেখানে নিয়োগ হবে প্রায় 3 গুণ, 2394 জন। একজন রোগীর বিপি 180/110, এটি কি নির্দেশ করে? হাইপোটেনশন, হাইপারটেনশন? ইয়েস, অবভিয়াসলি হাইপারটেনশন কি? হাইপারটেনশন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কার্ডিয়াক আউটপুট কমে গেলে প্রথমে কোন অঙ্গের ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি? ব্রেইন, কিডনি, লিভার, স্কিন? 172 এর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দাও 172 এর কারেক্ট অ্যান্সার কি হবে? 172 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সবাই জানিয়ে দেয় এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, নো, এটা বি হবে। এটা হচ্ছে কিডনির উপরে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি হচ্ছে আমাদের কিডনি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, কিডনি। চলে যাচ্ছে পরের প্রশ্ন আমাদের। একজন রোগী হঠাৎ কথা বলতে পারছে না, ডান হাত দুর্বল, তার সম্ভাব্য রোগ কি হতে পারে? একজন রোগী হঠাৎ কথা বলতে পারছে না এবং ডান হাত দুর্বল, এর সম্ভাব্য রোগ কি হতে পারে? অ্যাজমা, স্ট্রোক, গ্যাস্ট্রাইটিস এন্ড সিওপিডি? আচ্ছা, এটা হচ্ছে এই যে কার্ডিয়াক আউটপুট কমে গেলে তার কিডনিতে কেনই হয়? কারণ কিডনি হচ্ছে কি আমাদের রক্ত কি করে? আমাদের এটাকে ফিল্টারেশন করে। সো কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তখন হচ্ছে যে আমাদের যে জিএফআর যে রেট আছে এটা কমে যাবে, তখন সেটা ইফেক্টেড হবে। ওকে, 173 এর বি, স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক। কারেক্ট আনসার স্ট্রোক। চলে আসি পরের প্রশ্ন। 174 এর দেখেন কি আছে, ব্লাড ট্রান্সফিউশন শুরু করার প্রথম 15 মিনিটে কি করা উচিত? রোগীকে একা রেখে আসা, ব্লাড ট্রান্সফিউশন শুরু হওয়ার? দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড ট্রান্সফিউশন, ওকে। 174-এর বি, রোগীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারেক্ট অ্যান্সার বি। চলেছে পরের প্রশ্ন। ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশনের প্রথম করণীয় কি? এই প্রশ্নটা কিন্তু এর আগেও পরীক্ষায় আসছে, ঠিক আছে? এর আগেও কিন্তু পরীক্ষায় আসছে, এমন প্রশ্ন কিন্তু এর আগেও পরীক্ষায় আসছে, কেমন? সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আহ হ্যাঁ, সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, এবং দায়িত্বশীল যে কনসালটেন্ট বা ডক্টর আছে তাকে এটা জানাতে হবে, ঠিক আছে? আগে বন্ধ করতে হবে। চলে আসে পরের প্রশ্ন। অ্যানাফাইলেক্সিস এর প্রথম সারির ওষুধ কি? অ্যানাফাইলেক্সিস শক, যদি হচ্ছে সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে যে শক হয়, অ্যানাফাইলেকটিক শক বা অ্যানাফাইলেক্সিস, কি হবে? অ্যাড্রেনালিন দিতে হবে, আইএম? সো এই যে অ্যানাফাইলেক্সিস শক কখন হয়? এই ব্লাড ট্রান্সফিউশনে যদি কারো রিঅ্যাকশন দেখা দেয়। সো তাকে কি করতে হবে? 176-এর কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। 100, এটা কারেক্ট আনসার কি হবে? ওকে, আচ্ছা। সো কারেক্ট আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ওকে, এটা হচ্ছে অ্যাড্রেনালিন দিতে হবে, তাকে কি করতে হবে? অ্যাড্রেনালিন, এটা হচ্ছে সিভিয়ার, এটা যদি সিভিয়ার হয়, বাট আমরা কর্সন দেই হচ্ছে যে যদি হচ্ছে এটাকে সিভিয়ার না, যদি সে শকে না চলে যায়, ঠিক আছে? ওকে। আর যদি অ্যানাফাইলিস মানে সে যদি শকে চলে যায়, তখন হচ্ছে দেই হচ্ছে অ্যাড্রেনালিন। ক্লিয়ার? আর এমনিতেও আমরা হচ্ছে কর্সন বা এভিল এগুলো দিয়ে থাকি। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। সো কারেক্ট আনসার আছে এ, এটা হচ্ছে আমাদের 176 কারেক্ট আনসার এ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। একজন রোগী জিসিএস 3 এর অর্থ কি? একজন রোগী জিসিএস 3 এর অর্থ কি? সবাই জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? একজন রোগীর জিসিএস 3 এর কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট, আমাদের এক স্টুডেন্টের কানে মশা ঢুকছে। সো সে মেসেজ করছে যে এখন করণীয় কি? আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, তা আপনাদের কাছে কার কি পরামর্শ আছে সবাই একটু কমেন্টে জানান, যে কানে মশা গেলে এটার করণীয় কি? কানে মশা গেলে 2 কান চেপে ধরেন ভালো করে, দেখবেন যে শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে, তাই না? ওকে, সবাই একটু জানান কানে মশা গেলে করণীয় কি? সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, একজন রোগী জিসিএস 3, সে মানে হচ্ছে গুরুতর অচেতন অবস্থা বা ডেথ, এটা হচ্ছে তার ডেথ হবে, ডেথ। কমা হচ্ছে 8 থেকে 3 হচ্ছে, এটা হচ্ছে কমা। ওকে। হ্যাঁ, ডেথ, এটা হচ্ছে ডেথ। আপাতত অলিভ অয়েল দেখ, অলিভ অয়েল, আমাদের একজন অলরেডি কমেন্ট করেছে অলিভ অয়েল দিয়ে রাখেন, মরে যাবে। কানের নারকেল তেল নেন অথবা অলিভ অয়েল তেল। ওকে, অলরেডি আমরা সমাধান পেয়ে গেছি। একজন বলছে যে নাক মুখ বন্ধ করে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে হবে। তবে বেশি রেখেন না, তাহলে কিন্তু নিজেই মারা যাবেন মশার সাথে সাথে। ওকে। তো আর ওকে, আশা করি একজন কমেন্ট সুদীপ, সে বলেছে যে বালতির মাঝে মাথা ঢুকিয়ে রাখেন। হ্যাঁ, আপনি সুইমিং করতে পারেন, নাক বন্ধ করে কাত হয়ে থাকেন, নরমাল স্যালাইন দিতে হবে। একজন বলছে অন্য কান চেপে ধরলে বের হয়ে যাবে। ওকে, কানের মধ্যে লাইটের আলো দিতে হবে। অনেক বুদ্ধি। ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। চেস্ট পেইন নিয়ে আসা কোন রোগীর ক্ষেত্রে কোন পরীক্ষা দ্রুত করা উচিত? সবাই জানিয়ে দেন। আচ্ছা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে মূলত কানের মধ্যে যদি কারো মশা যায় বা আপনাদের ক্লাসের সময়, সেক্ষেত্রে হচ্ছে যে মূলত আহ মাথা কাত করবেন, যে কানে আছে মশা এটা ফ্লোরের দিকে কাত করবেন, তখন দেখবেন মশা আস্তে আস্তে বের হয়ে যাওয়ার কথা। আচ্ছা, জিসিএস মানে হচ্ছে গ্লাসগো কমা স্কেল, আপনারা সবাই জানেন। কোনো ব্যক্তি যদি অচেতন হয়ে যায় বা শকে চলে যায়, তখন হচ্ছে তার হচ্ছে রেসপন্স মাপার জন্য আমরা জিসিএস টা ইউজ করি, ঠিক আছে? ওকে, জিসিএস টা ইউজ করি। আচ্ছা। আচ্ছা, আলোতে, হ্যাঁ, আলো একটা মেইন ফ্যাক্টর, যে আলো যদি আপনি দেন, আলোতে অনেক সময় মশা বের হয়ে যায়। ওকে। আর অলিভ অয়েল দিতে পারেন, অলিভ অয়েল দিলে কিন্তু মরে যাবে বা তখন আস্তে আস্তে বের হয়ে যাবে। ওকে। আর যদি বের না হয়, আপনি সরাসরি হসপিটালে যেতে পারেন। কেমন? সো জিসিএস নিয়ে হচ্ছে আমাদের এক আপু কমেন্ট করেছে। সো জিসিএস আমরা মূলত 3টা জিনিস দেখি। ওকে, তার হচ্ছে আই ওপেনিং, তার চোখ আগে জিজ্ঞেস করি যে আপনি চোখ খোলেন, চোখ খোলেন। এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে সে যদি একদম ইজিলি খুলে ফেলে, তাহলে তো সে ফুল মার্কস পাবে। তার যদি জোরে বলতে হয় বা যদি প্রেসার দেই, আমরা যদি হচ্ছে তাকে চোখের এখানে ধরে কি চাপ দেই, তখন যদি না খোলে, ওকে। আর যদি সে একদম ডেথ হয়ে যায়, তাহলে তা খুলবে না।
তারপর যে ভার্বাল রেসপন্স, তার যদি ওরিয়েন্টেশন থাকে ভার্বাল, সে যদি কারোর সাথে কথা বলতে পারে নর্মালি, তাহলে তো ফুল ওকে। যদি কনফিউশন থাকে যে আসলে কথা এলোমেলো হয়ে গেল, তারপর আছে ওয়ার্ড, সে একটা ওয়ার্ডের পরে আবার কতক্ষণ পরে আরেকটা ওয়ার্ড বললো। আরেকটা হচ্ছে আমাদের মোটর রেসপন্স। মোটর মানে হচ্ছে হাত পা নাড়াচাড়া চলাফেরা এগুলো। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে জিসিএস স্কেল। তো হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 আর লোয়েস্ট স্কোর হচ্ছে 3। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আর চেস্ট পেইনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? চেস্ট পেইনের ক্ষেত্রে আমাদের প্রথমেই কি করতে হবে? আচ্ছা, আমাদের মুক্তা হালদার একটা পরামর্শ দিয়েছিলেন যে কানে মশা ঢুকলে হেডফোনে সাউন্ড দিয়ে গান চালিয়ে দেন। ওকে, তো তাহলে দুই শিল্পী এক জায়গায় হয়ে যাবে, তাই না? ওকে, সব চলে আসি। দুই 178 হচ্ছে মূলত এ, ইসিজি করতে হবে। চেস্ট পেইন হলে আগে কি কি করতে হবে? ইসিজি করতে হবে। চেস্ট পেইন হলে ইসিজি করতে হবে। চলে যাচ্ছি ইলেকট্রোকার্ডিওগ্রাম। একজন রোগীর অক্সিজেন স্যাচুরেশন 82, এটি কি নির্দেশ করে? স্বাভাবিক, গুরুতর হাইপোক্সিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন? সবাই একটু জানিয়ে দেন। আহ দ্রুত দ্রুত জানিয়ে দেন, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? দ্রুত জানিয়ে দিবেন, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 179, কারেক্ট অ্যান্সার বি, গুরুতর হাইপোক্সিমিয়া, গুরুতর হাইপোক্সিমিয়া। ওকে, সো কারেক্ট অ্যান্সার চলে আসে পরের প্রশ্ন। আমাদের সিপিআর চলাকালে চেস্ট কম্প্রেশন বন্ধ রাখা উচিত কত সেকেন্ড? 30 সেকেন্ড, 20 সেকেন্ড, যত কম সম্ভব, সাধারণত 10 সেকেন্ডের কম। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দেন। 180 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের যত কম কম সময়, 10 সেকেন্ডের কম। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ডের কম। 180 হচ্ছে সি। 180 হচ্ছে কারেক্ট অ্যান্সার সি। সেটা হচ্ছে পরের প্রশ্ন। নজোকোমিয়াল ইনফেকশন বলতে কি বোঝায়? নজোকোমিয়াল বা হসপিটাল ইনফেকশন যেটাকে আমরা বলি, নজোকোমিয়াল ইনফেকশন বলতে কি? জন্মগত সংক্রমণ, হাসপাতালে অর্জিত সংক্রমণ, ভাইরাস সংক্রমণ, খাদ্যজনিত। 181 কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই শেয়ার করে দেন। আচ্ছা, যার কানে মশা ঢুকছিল, মশা বের হয়েছে কিনা সবাই একটু আপনি আপনি জানিয়ে দেবেন। আপনি জানাবেন যে আপনার মশা বের হয়েছে কিনা। 181 বি, হাসপাতালের অর্জিত বা এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল, যেমন নিউমোনিয়া একটা নজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। ঠিক আছে? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিচের কোনটি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, যেমন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এগুলো সবকিছু হচ্ছে মূলত হসপিটাল অ্যাকোয়ার্ড বা নজোকোমিয়াল ইনফেকশন। ঠিক আছে? ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। মরিয়ম আক্তার, কেমন আছেন স্যার? এই তো ভালো আছে, অনেকক্ষণ হয়ে গেল। প্রতিদিন সবাই আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখলে যেমন আচ্ছা, মশার কি অবস্থা? নীল অনুভূতি বলছে সবাই যত বুদ্ধি দিয়েছে মশা এত এত করে হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, হ্যাঁ, বই পাঠাই দেবো। যারা হচ্ছে আপনারা, যারা হচ্ছে সুপার সাজেশন বইটা যারা যারা অর্ডার করছেন তারা এটা পেয়ে যাবেন। পেইন অ্যাসেসমেন্টের জন্য সাধারণত কোন স্কেল ব্যবহৃত হয়? গ্লাসগো স্কেল? না, এটা হচ্ছে আমাদের যে অচেতন রোগীর ক্ষেত্রে আমরা যে স্কেল ব্যবহার করি বা আনকনসিয়াসনেস, যে এটা গ্লাসগো স্কেল আর নিউমেরিক স্কেল। ইয়েস, কারেক্ট অ্যান্সার আছে আমাদের আবগাস স্কেল হচ্ছে বাচ্চার জন্মের পর পরই আমরা। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার বি, নিউমেরিক রেটিং স্কেল। আর পেইনের সর্বোচ্চ স্কেল হচ্ছে 10। কেমন? ওকে, আর আপনারা যারা সুপার সাজেশনটি যারা এখনো অর্ডার করেননি, খুব দ্রুত, যেহেতু সময় অনেক কম, আপনারা এর মধ্যে 2-1 দিনের মধ্যে অর্ডার করে ফেলবেন। ঠিক আছে?
কাল কিংবা পরশুর মধ্যে এটা অর্ডার করে ফেলবেন অবশ্যই। এবং এখানে আপনি যদি মডেল টেস্টগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ প্রস্তুতি হবে, কারণ এটার সাথে আপনি যে ওএমআর শিটটা পাবেন একবারে হুবহু পিএসসির মতো যে ওএমআর শিট দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। আর বইয়ের প্রাইস কত অনেকে জিজ্ঞেস করছে, সেটা 250 টাকা মাত্র, 250 টাকা। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। পেইন অ্যাসেসমেন্টের জন্য এটা তো বললাম। 83 নাম্বার দেখেন কি আছে। রোগীর গোপনীয়তা রক্ষা করা কোন নীতির অন্তর্ভুক্ত? কনফিডেন্সিয়ালিটি, নেগলিজেন্স, অ্যাসাল্ট, ডিফামেশন। 183 নাম্বারের কারেক্ট আনসার হচ্ছে দ্রুত, ইয়েস কারেক্ট আনসার কনফিডেন্সিয়ালিটি। এটা হচ্ছে 183 কারেক্ট আনসার হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি। পরের প্রশ্ন চলে, স্টাইল ফিল্ড দূষিত বা কন্টামিনেট হয়েছে বলে কখন ধরা হয়? স্টাইল ফিল্ড কোমরের নিচে চলে গেলে, স্টাইল ফিল্ড, স্টাইল গ্লাভস পরলে, স্টাইল ড্রপ শিট ব্যবহার করলে, ওটিতে থাকলে। 184 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ইয়েস, 184 কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্টাইল ফিল্ড কোমরের নিচে চলে গেলে। স্টাইল ফিল্ড কোমরের নিচে চলে গেলে 184 নাম্বার। চলেছে পরের প্রশ্ন। দেখেন, এন্ডোট্র্যাকিয়াল টিউবের অবস্থান নিশ্চিত করার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে কোনটি? এন্ডোট্র্যাকিয়াল টিউব এর অবস্থান নিশ্চিত করার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি, আপনি একটা কাউকে যদি ইটি টিউব বা এন্ডোট্র্যাকিয়াল টিউব, এইটা হচ্ছে ঠিক মতো পজিশন ঠিক আছে কিনা এটা জানার জন্য যেটা করতে হবে, দেখেন বুক ওঠানামা করা, অস্কালটেশন, ওয়েভ ফর্ম, ক্যাপনোগ্রাফি, পালস দেখা। 185 ইয়েস কারেক্ট আনসার দিয়েছেন সবাই। 185 কারেক্ট আনসার হলো সি। সি, সেটা হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম ক্যাপনোগ্রাফি করে দেখতে হবে, কেমন? ওকে, এটা ঠিক মতো পজিশন হয়েছে কিনা। চলে যাচ্ছি পরের প্রশ্ন। 185 কারেক্ট আনসার সি। 185 কারেক্ট আনসার সি। তারপর 186 চলে যাচ্ছি। সেপসিসের ক্ষেত্রে ল্যাকটেট বৃদ্ধি কি নির্দেশ হতে পারে? সেপসিসের ক্ষেত্রে কি নির্দেশ? ভালো অবস্থা, টিস্যু হাইপোপারফিউশন, হাইপোগ্লাইসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া। 186 কারেক্ট আনসার কি হবে? ওকে, যদি সেপসিস বা সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে যদি ল্যাকটেট বেড়ে যায়, ওকে, বা ল্যাকটিক অ্যাসিড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে তার হচ্ছে যে এটা একটা সিরিয়াস ওয়ার্নিং সাইন, কেমন? সো এটা হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন। ওকে, এটাকে আমরা বলি টিস্যু হাইপোপারফিউশন। ওকে, এটা হচ্ছে মানে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই নেই, এটা হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন, মানে হচ্ছে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কমে গেছে, দ্যাট মিনস ওই টিস্যুটা নষ্ট হয়ে যাবে, কেমন? সো সেপসিস ল্যাকটেট বেড়ে যায়। ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন। নর্মাল অ্যাডাল্ট ইউরিন আউটপুট কত হওয়া উচিত? লেস দ্যান 5 ml পার কেজি পার ঘন্টা, 0.1 ml পার কেজি পার আওয়ার, 2 ml পার কেজি পার আওয়ার। 187 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। 187 কারেক্ট আনসার কি হবে? এটা ওকে, বইটা আবার দেখান। আচ্ছা, বইটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই হবে। এটা হচ্ছে আমাদের সুপার সাজেশন। দেখেন, এই যে সুপার সাজেশন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। স্ক্রিনশট দিয়ে পেজে হচ্ছে দিয়ে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ওকে, নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা দিয়ে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো, আপনি বই হাতে পেয়ে টাকাটা পরিশোধ করতে পারবেন। চলে আসছি পরে। দেখেন, ইয়েস কারেক্ট আনসার হচ্ছে এ আমাদের, না
কমেন্টে রিপ্লাইও দিলেন না সুপার সাজেশন বইটা থেকে। আচ্ছা, আমরা আশা করছি যে এখানে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন আসবে এবং হচ্ছে এখানে সবচেয়ে বড় যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে বিপিএসসির মতো প্র্যাকটিস। আপনি যত বেশি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন আপনার সম্ভাবনা তত বেশি থাকবে। কেমন? ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে নর্মাল অ্যাডাল্ট ইউরিন আউটপুট। নর্মাল অ্যাডাল্ট ইউরিন আউটপুট। ওকে, এটা হচ্ছে মূলত এটা আমরা ধরি মূলত 0.5 থেকে 1.5, সো হচ্ছে এটা পার আওয়ার। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন। এয়ার এম্বোলিজম প্রতিরোধে আইভি লাইনে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজম দেখেন, লাইনে বাতাস না থাকা নিশ্চিত করা, দ্রুত ফ্লুইড দেওয়া, বড় ক্যানুলা ব্যবহার, আইভি সেট শুকনো রাখা। সেই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার এ, লাইনে যাতে বাতাস না থাকে এটা নিশ্চিত করা। ঠিক আছে? ওকে, সবাই এটা ওকে। আচ্ছা, সো এয়ার এম্বুলিজম যদি বেশি হয়, যেটা যদি 20 সিসির বেশি যদি হয়, অনেক সময় হচ্ছে না হসপিটালে যারা আছে তারা অনেক সময় এগুলো খেয়াল করে না, বা এটা হতে পারে যে এয়ার এয়ার এম্বুলিজম যদি বা 20 সিসির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। যেমন হচ্ছে তার হচ্ছে যে ব্লাড ফ্লো তার নষ্ট, ব্লাড ফ্লোতে এফেক্ট হতে পারে, এমনকি স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট, রাইট হার্ট ফেইলিয়ার এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে? সো হ্যাঁ, এই বইটাতে প্রত্যেক সাবজেক্টের উপরই কোশ্চেন, প্রত্যেক সাবজেক্ট, এভরি সাবজেক্ট এখানে আছে। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এয়ার এম্বোলিজম প্রতিরোধে আইভি লাইনে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। 189 নাম্বার দেখেন, আবগার স্কোর। আবগার স্কোরের সময় মূল্যায়ন করা হয় জন্মের 1 থেকে 5 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। কারেক্ট অ্যান্সার জন্মের 1 থেকে 5 মিনিটের মধ্যে, 1 থেকে 5 মিনিটের মধ্যে। চলে পরের প্রশ্ন। এক্লাম্পসিয়ার প্রধান, এক্লাম্পসিয়া কি? যে প্রেগনেন্সি পিরিয়ডে যদি হচ্ছে যে সাডেনলি যদি হচ্ছে তার শিভারিং হয় বা কাঁপুনি যেটাকে আমরা বলি। ওকে, সো সবাই কারেক্ট অ্যান্সার দেন। ওকে, সো সিজার বা যদি হয় আমাদের, সেটা হচ্ছে আমরা সিজার যদি থাকে। ওকে, ওকে, 189 হাইপার গ্লাইসিমিয়া এক্লাম্পসিয়ার প্রধান বৈশিষ্ট্য। 190 কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 190 কারেক্ট অ্যান্সার কি হবে? খিঁচুনি। এক্লাম্পসিয়াতে থাকবে কি থাকবে? খিঁচুনি, সিজার বা সহ প্রি এক্লাম্পসিয়া। ওকে, সো পোস্টপার্টাম পিরিয়ডে যদি হচ্ছে সিজার হয় সেটাকে আমরা বলি এক্লাম্পসিয়া। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আর প্রি এক্লামশিয়াতে কি থাকে? প্রি এক্লামশিয়াতে হচ্ছে আপনার তিনটে যে হাই ব্লাড প্রেশার যদি থাকে এটা হচ্ছে প্রি এক্লামশিয়া। তো প্রি এক্লামশিয়ার বৈশিষ্ট্য কি? এখানে থাকতো যে আমাদের হাই ব্লাড প্রেশার, ওকে, হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন থাকবে এবং প্রোটিন ইউরিয়া থাকবে, ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। সো আপনারা বুঝতে পারছেন তো প্রি এক্লামশিয়া এবং এক্লামশিয়ার বৈশিষ্ট্য কি? প্রি এক্লামশিয়াতে হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং প্রোটিন ইউরিয়া থাকবে, এবং এক্লামশিয়াতে থাকবে হচ্ছে প্রি এক্লামশিয়া হতে হবে, তার হচ্ছে যদি কোনো মায়ের প্রি এক্লামশিয়া হয় তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? তার খিঁচুনি হবে এবং তার প্রি এক্লামশিয়ার হিস্ট্রি আছে কিনা এটা নিতে হবে। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। ম্যাগনেসিয়াম সালফেট প্রধানত কোন অবস্থায় ব্যবহৃত হয়? অ্যাজমা, এক্লামশিয়া, ডায়াবেটিস এন্ড নিউমোনিয়া। এই প্রশ্নের কারেক্ট আনসার দিন সবাই। এই প্রশ্নের কারেক্ট আনসার দিন সবাই। 191 কারেক্ট আনসারটা সবাই দিন। একশো একানব্বই এর কারেক্ট আনসার দিন সবাই দ্রুত। ওকে, সো দ্রুত অ্যান্সার করতে থাকুন সবাই। ওকে, কারেক্ট আনসার এক্লামশিয়া। চলে আসছি পরের প্রশ্ন। নিউনাটাল রিসাসিটেশনের প্রথম ধাপ কি? নিউনাটাল রিসাসিটেশন, চেস্ট কম্প্রেশন, শিশুকে শুকিয়ে উষ্ণ রাখা, এয়ারওয়ে খোলা, ডিফাইব্রিলেশন। ডিফাইব্রিলেশন, ফাইব্রিলেশন মানে কি? যদি হচ্ছে হার্ট কম পাম্প করতে পারে সেক্ষেত্রে হচ্ছে ডিফাইব্রিলেট করা। ইনকিউবেশন, এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ওকে, সো নিউনাটাল রিসাসিটেশনের যে প্রথম যে ধাপটি আছে সেটা হচ্ছে মূলত ড্রাইং। ওকে, সো প্রথম ধাপটি হচ্ছে ড্রাইং, তারপরে ওয়ার্মিং, পজিশনিং, তারপর হচ্ছে সাকশনিং, ওকে, তারপর হচ্ছে স্টিমুলেশন, অক্সিজেন ব্যাগিং, এগুলো কেমন? ওকে, এগুলো হচ্ছে রিসাসিটেশন স্টেপস, মূলত 7টা স্টেপস আমরা বলি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মূলত ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হয় যেমন তা, ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। একজন রোগীর রক্তের গ্রুপ এবি পজিটিভ, তিনি কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবেন? সবাই জানিয়ে দেন। এই প্রশ্ন 193 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? 193 এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দিবেন। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা। ক্লাসে শেয়ার করে দেন। সবাই 2টা করে শেয়ার করে দেন, দেখি আজকে কতগুলো শেয়ার হয়েছে। আজকে কমপক্ষে 200 শেয়ার ডান করতে হবে। 200 শেয়ার ডান করতে হবে। সো বি, তিনি হচ্ছে একজন এবি পজিটিভ, হচ্ছে তার ইউনিভার্সাল ডোনার। সো সেটা হচ্ছে, সো 193 কারেক্ট আনসার হচ্ছে সব এবিও পজিটিভ। রক্তের গ্রুপ মেইনলি হচ্ছে 3টা, এ বি এবং ও, এবং নেগেটিভের আর এস নেগেটিভ সামঞ্জস্যপূর্ণ গ্রুপ, কেমন? ওকে, মানে সব গ্রুপের রক্ত এসে নিতে পারবে। সো কারেক্ট আনসার ডি, কারেক্ট আনসার ডি, এটা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট হচ্ছে এবি পজিটিভ। পরের প্রশ্ন, নিডল স্টিক ইনজুরি হলে প্রথমে করণীয় কি? 194 কারেক্ট আনসার দিন সবাই। নিডল স্ট্রিক ইনজুরি হলে আজকে 100 প্রশ্ন সলভ করতে হবে, হাতে সময় খুবই কম। দ্রুত অ্যান্সার করুন, দ্রুত দ্রুত। এটা কারেক্ট অ্যান্সার এ, ক্ষতস্থানে সাবান ও প্রমাণ পানি দিয়ে ধোয়া। ওকে, কারেক্ট অ্যান্সার এ। 195 তে চলে যাচ্ছি। 195, আইসোলেশন রুম থেকে বের হওয়ার আগে কোন পিপি সাধারণত খোলা হয়? গ্লোভস, গাউন, আই প্রোটেকশন, সবাই জানিয়ে দিবেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে?
আইসোলেশন রুম থেকে বের হওয়ার আগে কোন পিপি 195 দ্রুত কারেক্ট অ্যান্সার করেন। 195 গ্লোভস। আইসোলেশন রুম থেকে বের হওয়ার আগে কোন পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে পিপিই। ওকে, এটা হচ্ছে গ্লোভস। গ্লোভস। চলে যাচ্ছে পরের প্রশ্ন। মেডিকেশন ইরর কমানোর সবচেয়ে কার্যকর উপায় কোনটি? মেডিকেশন ইরর। ওকে, অনুমান করে ওষুধ দেওয়া, মেডিকেশন রাইটস অনুসরণ করা, প্রয়োজনে ডাবল চেক করা। ইয়েস, কারেক্ট অ্যান্সার বি, ডাবল চেক করতে হবে। মেডিকেশন ইরর মানে হচ্ছে একজনের ওষুধ আরেকজনকে দেওয়া, এক ওষুধের পরিবর্তে আরেক ওষুধ দেওয়া। ঠিক আছে, ওষুধ চেক না করে যেমন এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ দেওয়া, এটা হচ্ছে মেডিকেশন ইরর। এটা হচ্ছে মেডিকেশন ইরর, এক রুটে দেওয়ার কথা অন্য রুটে দেওয়া। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত আমাদের 196, কারেক্ট অ্যান্সার বি। পরের প্রশ্ন রয়েছে, ইনফর্ম কনসেন্ট নেওয়ার মূল দায়িত্ব কার? ইনফর্ম কনসেন্ট নেওয়ার মূল দায়িত্ব কার? ইনফর্ম কনসেন্ট নেওয়ার মূল দায়িত্ব কার? নার্স। নার্স, কারেক্ট অ্যান্সার হচ্ছে নার্স। ইনফর্ম কনসেন্ট। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, এভিডেন্স বেসড নার্সিং বলতে কি বোঝায়? দেখেন, এভিডেন্স বেসড নার্সিং বলতে কি বোঝায়? শুধু অভিজ্ঞতার ভিত্তিতে সেবা, গবেষণালব্ধ প্রমাণ, ক্লিনিক্যাল দক্ষতা, রোগীর পছন্দের সমন্বয় সেবা, শুধু চিকিৎসকের নির্দেশ পালন, শুধু বই অনুসরণ করা। এভিডেন্স বেসড নার্সিং। ওকে, এভিডেন্স বেসড যে নার্সিং প্র্যাকটিস, এটা হচ্ছে যে বর্তমান রিসার্চ বেস। দেখেন যে নার্সিং বা এই যে হেলথ কেয়ার সিস্টেমটা তো ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, অনেক রিসার্চ হচ্ছে, সর্বশেষ যে আপডেট সেটা করা, এই অনুযায়ী ট্রিটমেন্ট করা। কেমন? ওকে, তারপর হচ্ছে নার্সরা হচ্ছে যে তার হাইয়েস্ট স্কিল ট্রেনিং গ্রহণ করবে, তার হচ্ছে সকল এক্সপিরিয়েন্স গেইন করবে। ওকে, ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে। এটা হচ্ছে এভিডেন্স বেসড নার্সিং। কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। সো কারেক্ট আনসার হচ্ছে বি, 199 চলে যাচ্ছি। যে একজন নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব কি? রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, শুধু ওষুধ দেওয়া, শুধু রিপোর্ট লেখা, শুধু চিকিৎসকের নির্দেশ মানা। ইয়েস, 199 কারেক্ট আনসার দিয়ে দিয়েছেন সবাই। দ্রুত দ্রুত অ্যান্সার করুন। 199 কারেক্ট আনসার হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যান্সার করেছেন। 199 কারেক্ট আনসার এ, রোগীর নিরাপত্তা নিশ্চিত করা। ইয়েস, চলে যাচ্ছি, নার্সিং পেশার মূল লক্ষ্য কি? নার্সিং পেশার মূল লক্ষ্য শুধু রোগের চিকিৎসা করা, রোগীর সার্বিক নিরাপদ মানসম্পন্ন মানবিক সেবা প্রদান, শুধু ওষুধ বিতরণ করা, শুধু প্রশাসনিক কাজ। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করুন সবাই। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে রোগীর সার্বিক নিরাপদ মানসম্মত সেবা নিশ্চিত করা। ঠিক আছে? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ওকে, আজকে একটু উল্টোভাবে সাজানো হয়েছে। আমরা 200 পড়েছি, আবার 101 থেকে 150 পড়বো। কেমন? আজকে যেহেতু 150। ওকে, মানবদেহের সবচেয়ে বড় ধমনী কোনটি? সবাই জানিয়ে দেন। মানবদেহের সবচেয়ে বড় ধমনী, ধমনী মানে হচ্ছে আমাদের শিরা এবং ধমনী, যেটাকে আমরা বলি হচ্ছে আর্টারি।
তো সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে সবার কাছ থেকে দ্রুত আনসার আশা করছি। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 101 এর বি, অ্যাওর্টা। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন, অ্যাওর্টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধমনী। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? দেখেন গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। আমরা জানি যে প্রকোষ্ঠ কতটি থাকে, সবাই একটু জানিয়ে দেন। প্রকোষ্ঠ কতটি থাকে সবাই জানিয়ে দিবেন। প্রকোষ্ঠ সবাই একটু শেয়ার করে দেন, একটা একটা করে শেয়ার করে দেন। শেয়ার করে কমেন্টে লিখে, যেহেতু আরো 50টি প্রশ্ন খুব দ্রুত আমরা শেষ করব। আর সবাই একটু জানিয়ে দেন। ওকে, চারটি প্রকোষ্ঠ, চারটি কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তানিশা অ্যান্সার করেছে, সুচিত্রা রানী, সঞ্জিতা ইসলাম মুন্নি, অসংখ্য ধন্যবাদ। স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত? সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। ওকে, 80 মিলিমিটার, 120 মিলিমিটার, 160, 103 এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। একশো তিনের সি প্রায় 120 মিলিমিটার পার মার্কারি। নিচের কোনটি পটাশিয়াম স্প্যারিং ডায়ুরেটিক্স? ওকে, ফ্রুসিমাইড, ম্যানিটল, স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড হাইড্রোক্লোরোথায়াজাইড। দ্রুত জানান নিচের কোনটি পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স। ওকে, সো পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক যেটি, ওকে, ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো আমাদের যে পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স হচ্ছে আমাদের স্পাইরোনোল্যাকটোন। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, ভিটামিন কে এর প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজ কি? আর গতকালকে আমরা একটা পড়েছিলাম যে লুপ ডায়োটিক্স, এটা হচ্ছে ফ্রুসিমাইড হচ্ছে লুপ ডায়োটিক্স। ওকে, সো ডায়োটিক্স হচ্ছে মূলত আমাদের তিন ধরনের, একটা হচ্ছে থায়াজাইড ডায়োটিক্স। ওকে, আচ্ছা, একটা হলো থায়াজাইড ডায়োটিক্স, একটা হচ্ছে লুপ ডায়োটিক্স যেটা হচ্ছে ফ্রুসিমাইড, আর একটা হচ্ছে আমাদের পটাশিয়াম স্পাইরিং ডায়োটিক্স। ঠিক আছে, ওকে, সো যেমন স্পাইরোনোল্যাকটোন এটা হচ্ছে আমাদের পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, পটাশিয়াম যে ভিটামিন কে এর কাজ হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ওকে, কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে? কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? 106 এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। আমরা সবাই জানি ইনসুলিন। কারেক্ট আনসার হচ্ছে কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে? দেখেন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, গ্লুকাগন। ওকে, সো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন।
গ্লুকাগন, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে 106 এর হচ্ছে কারেক্ট আনসার গ্লুকাগন হবে, গ্লুকাগন। আর ইনসুলিন তো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। সো 106 এর কারেক্ট আনসার হচ্ছে, এভাবে কিন্তু কনফিউজড কোশ্চেন হবে। ইসিজিতে এসটি এলিভেশন সাধারণত কি নির্দেশ করে? ইসিজিতে যদি কারো এস এবং টি এই দুইটাই যদি ইলিভেটেড বা উপরের দিকে বেড়ে যায়, সেটা কি নির্দেশ করে? এস, এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কারেক্ট আনসার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সবাই কারেক্ট আনসারটা করেন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। নিচের কোনটি বিটা ব্লকার? দেখেন নিচের কোনটি বিটা ব্লকার। 108 এর কারেক্ট আনসার কি হবে? নিচের কোনটি বিটা ব্লকার? ব্লাড প্রেশারের জন্য আমরা মূলত যেটি দিয়ে থাকি অ্যাটিনোল, অ্যামলোডিপিন, তারপর হচ্ছে আমাদের এনারেপ্রিল অ্যান্ড লোসারটান। নিচের কোনটি বিটা ব্লকার? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এটিনোল। ওকে, এটিনোল হচ্ছে বিটা ব্লকার, ঠিক আছে, এটিনোল হচ্ছে বিটা ব্লকার। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটিনল, তারপর যে প্রোপানল, এগুলো সবকিছু হচ্ছে বিটা ব্লকার, ঠিক আছে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। ব্রাডিকার্ডিয়া বলতে কি বোঝায়? হার্ট রেট কত হলে এটাকে আমরা ব্রাডিকার্ডিয়া বলবো? ব্রাডিকার্ডিয়া বলতে কি বোঝায়? ওকে, দ্রুত অ্যান্সার করুন, দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। 109 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হার্ট রেট হচ্ছে আমাদের, ওকে, ব্রাডিকার্ডিয়া বলতে বোঝায় হচ্ছে হার্ট রেট যদি 60 এর নিচে থাকে, 60 নিচে, এটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া। পরের প্রশ্ন, সিওপিডির সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি? ধূমপান। সাধারণ কারণ কোনটি? ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা। সিওপিডির সবচেয়ে সাধারণ কারণ কোনটি? 110-এর, দ্রুত অ্যান্সার করুন। আর আপনারা হচ্ছে যারা সুপার সেশনটি যারা নিতে যাচ্ছেন 842 জনের জন্য, সুপার সেশন এটা নেয়ার জন্য এখানে আপনি ওএমআর শিটটা পেয়ে যাবেন, এবং এই ওএমআর শিটে হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ওএমআর শিট আপনি তখন বাসায় বসে নিজে নিজে এক্সাম দিতে পারবেন, এবং এখানে লাস্ট মোমেন্টে পড়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আছে। আর প্রাইস মাত্র 250 টাকা। সো আপনার পেজে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে নাম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিলেই হবে। ওকে, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। সিওপিডির সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে কারণ হচ্ছে ধূমপান। ধূমপান। পরে প্রশ্ন, বার্নে পার্কল্যান্ড ফর্মুলাতে প্রথম 8 ঘন্টায় মোট তরলের কত অংশ দেওয়া হয়? বার্নে পার্কল্যান্ড ফর্মুলা, দ্রুত জানা সবাই। সেটা আমরা কখন দেই? এই যে পার্কল্যান্ড ফর্মুলা হচ্ছে বার্নের যদি সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি যদি বার্ন হয়, সেক্ষেত্রে এই পার্কল্যান্ড ফর্মুলাটা ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, সো এটা কারেক্ট আছে আমাদের 50%। পার্কল্যান্ড প্রথম 8 ঘন্টায় মোট তরলে কত পার্সেন্ট দেওয়া হয়? 50% বা 50%। ওকে, ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন। আর আপনারা যারা আমাদের অনলাইনে এক্সাম ব্যাচে 842 জনের জন্য আমাদের নেগেটিভ মার্কিং এ যারা যারা মডেল টেস্ট দিতে যাচ্ছেন, মাত্র আমাদের 99 টাকা, যেটা 99 টাকায় আপনি পরীক্ষার আগ পর্যন্ত 20টা মডেল টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন, এবং সবগুলাই নেগেটিভ মার্কিং এ। সো আপনি নিজেকে যাচাই করতে পারবেন এবং নিজের স্কোর কার্ড দেখতে পারবেন। যেমন আপনি পরীক্ষাতে যেভাবে আপনার মেধা তালিকা প্রকাশ করা হবে, আমরাও সেভাবে মেধা তালিকা প্রকাশ করি প্রত্যেকটা পরীক্ষায়। মনে করেন এখানে 1000 স্টুডেন্ট পরীক্ষা দিলে এর মধ্যে আপনি কততম হচ্ছেন, আপনার মেধার বর্তমান কি অবস্থা বা কত নাম্বার পজিশনে আপনি আছেন, এটা এখানে দেখতে পারবেন। ওকে, এই টেকনোলজি আমাদের গার্ডিয়ান নার্সিং অ্যাপসে আছে। সো আপনারা সবাই আমাদের অ্যাপসে লগ ইন করবেন। আমি হচ্ছে আমাদের যে গার্ডিয়ান নার্সিং যে অ্যাপস আছে
সেই অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে জয়েন করতে পারবেন। ঠিক আছে, আপনারা সবাই অ্যাপসটা ডাউনলোড করবেন, কেমন? আমি হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দিব, কমেন্টে পেয়ে যাবেন, কেমন? ওকে, তো চলে যাচ্ছি আমাদের পরে, যখন নর্মাল স্যালাইনের অসমোলারিটি, নর্মাল স্যালাইনের 112 ক্যারেক্টার কি হবে? 112 বি, আইসোটোনিক, আইসোটোনিক। ঠিক আছে, নর্মাল স্যালাইনের অসমোলারিটি হচ্ছে আইসোটোনিক, আইসোটোনিক। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? সবাই জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দিবেন। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? ওকে, এটা যে মনোসাইট, কারেক্ট আনসার হচ্ছে মনোসাইট। কারেক্ট আনসার হচ্ছে আমাদের সবচেয়ে বড় রক্তকণিকা মনোসাইট। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, এইচআইভি সাধারণত কোন কোষ আক্রমণ করে? এইচআইভি সাধারণত কোন কোষ আক্রমণ করে? সবাই জানিয়ে দেন। এইচআইভিতে প্রধানত কোন কোষ আক্রমণ করে? সবাই জানিয়ে দেন, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ইয়েস, টি লিম্ফোসাইট, CD4 টি লিম্ফোসাইট। কারেক্ট আনসার সি, কারেক্ট আনসার সি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, ডিজক্সিন দেওয়ার আগে কোনটি পরীক্ষা করা জরুরি? কার্ডিয়াক অ্যারেস্টে মূলত এই ওষুধগুলো দেখে পালস রেট, টেম্পারেচার, ওয়েট অ্যান্ড হাইট। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ইয়াস, কারেক্ট আনসার দিয়েছেন এই পালস রেট, 115 পালস রেট, কারণ মরিয়াম আক্তার 20টি। চলে যাচ্ছে পরের প্রশ্ন, হাইপো ক্যালসিমিয়ার লক্ষণ, হাইপোক্যালসিমিয়াতে কোন লক্ষণ দেওয়া যায়? যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, হাইপোক্যালসিমিয়াতে কোন লক্ষণ দেওয়া দেখা যায়? ওকে, আর আপনারা মডেল টেস্ট দেওয়ার জন্য আমাদের অ্যাপসের যে ওকে, আমাদের অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিয়েছি, অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা ওপেরা মিনি যে কোনো জায়গায় শুধু লিখবেন গার্ডিয়ান নার্সিং অ্যাপ, APP অ্যাপ, গার্ডিয়ান নার্সিং অ্যাপ লিখলেই কিন্তু আপনারা আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা সবাই লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, এবং সেখানে আপনারা এই ধরনের এক্সামগুলো দিতে পারবেন, নেগেটিভ মার্কিং এক্সাম, আপনার স্কোর কার্ড দেখতে পারবেন। যেমন 1000 স্টুডেন্টের মধ্যে যদি পরীক্ষা হয়, এই পরীক্ষায় আপনি কততম হয়েছেন এটা কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের 800, দেখেন ওখানে এই যে আমাদের কমেন্টে দেওয়া আছে, কেমন? ওকে, সো আপনারা সবাই অ্যাপসটা দ্রুত আজকে ডাউনলোড করবেন। ওকে, কালকে আমরা জিজ্ঞেস করব। ওকে, সো এখানে আমরা কালকে ইনশাআল্লাহ এক্সাম নিব। হাইপোক্যালসিয়ামতে কোন লক্ষণ দেখা যায়? কারেক্ট আনসার এ, আমাদের পোস্টেক্স সাইন। ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন, কোনটি এয়ারবর্ন আইসোলেশনের জন্য প্রয়োজনীয়? কোনটি এয়ারবর্ন আইসোলেশনের জন্য গুরুত্বপূর্ণ? এয়ারবর্ন ডিজিজ আইসোলেশনের জন্য সার্জিক্যাল মাস্ক, N95 রেসপিরেটর, অ্যাপ্রন অ্যান্ড ফেস শিল্ড। এটা কারেক্ট আনসার কি হবে? 117 কারেক্ট আনসার। ইয়েস, N95 রেসপিরেটর এয়ারবর্ন জন্য 17 কারেক্ট আনসার হচ্ছে বি, 17 কারেক্ট আনসার বি। প্যারাসিটামলের অতিরিক্ত মাত্রার প্রতিষেধক কি? প্যারাসিটামল যদি যদি প্যারাসিটামল অতিরিক্ত খেয়ে যদি হচ্ছে কারো পয়জনিং হয়, সেক্ষেত্রে এর প্রতিষেধক কি বা অ্যান্টিডটস? এটা হচ্ছে প্যারাসিটামলের অ্যান্টিডটস কি? ভিটামিন কে, ন্যালোক্সেন, এন অ্যাসিটাইল সিস্টিন। কারেক্ট অ্যান্সার সি। ইয়াস, সবাই অ্যান্সার দিয়েছেন সি, অ্যাসিটাইল সিস্টিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অ্যাসিটাইল সিস্টিন। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন, অক্সিজেন সিলিন্ডারের, দেখেন অক্সিজেন সিলিন্ডারের কোন রং সাধারণত অক্সিজেন নির্দেশ করে?
অক্সিজেন সিলিন্ডারের কোন রং সাধারণত অক্সিজেন নির্দেশ করে? কালো বডি, সাদা কাঁধ বা শোল্ডার সাদা থাকবে, লাল, নীল, সবুজ। দ্রুত অ্যান্সার করুন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, দ্রুত অ্যান্সার করুন। 119-এর কারেক্ট অ্যান্সার কি হবে? 119-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। 119-এর এ। রিমা খাতুন সর্বপ্রথম অ্যান্সার করেছে। না, রিমার আগে আরো একজন অ্যান্সার করেছে, সেটা হচ্ছে আমাদের সাবিহা শিমু। সাবিহা শিমু প্রথম অ্যান্সার করেছেন, তারপর রিমা। ওকে, তারপর হচ্ছে নীল অনুভূতি, তারপর হচ্ছে আমাদের শিশিরুল। ওকে, তারপর হচ্ছে জুয়েল মাহমুদ জুই। ওকে, সুজন কুমার এসকে। আচ্ছা, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। চলে হচ্ছে পরের প্রশ্ন। সেপসিসে দেখেন, সেপসিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক চিকিৎসা কি? দ্রুত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? এটা হচ্ছে মনে করেন যে সেফট্রিয়াক্সন। এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? আর অ্যামোক্সিসিলিনের সাথে যদি ক্লাবুনিক অ্যাসিড যুক্ত হয়, সেটাও হচ্ছে ব্রড স্পেকট্রাম হয়ে যাবে, ঠিক আছে? 120-এর কারেক্ট আনসার হচ্ছে দ্রুত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দ্রুত ব্রড স্পেক সেপসিস হলে দ্রুত ব্রড স্পেক, সেপসিস হলে কিন্তু তার শকে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে দ্রুত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। হেপারিনের কোন পদ দিয়ে সবচেয়ে বেশি দেওয়া হয়? ওরাল, আইভি বা সাবকিউটেনিয়াস, ইন্টারডার্মাল, রেক্টাল। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। হেপারিনে কোন পদ দিয়ে সবচেয়ে বেশি দেওয়া হয়? দ্রুত অ্যান্সার করতে থাকুন সবাই। 121-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের আইভি বা সাবকিউটেনিয়াস। কারেক্ট আনসার বি, আইভি বা সাবকিউটেনিয়াস। সো 121-এর সর্বপ্রথম যিনি আনসার করেছেন তিনি হচ্ছেন আমাদের সাবিহা শিমু। তারপর আছে আমাদের সুচিত্রা রানী, আছে সুজন কুমার এসকে, নীল, ওকে, মরিয়ম। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন। অ্যাডাল্ট ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কত? অ্যাডাল্টের নর্মাল অ্যাডাল্ট ইউরিন গ্র্যাভিটি কত? দ্রুত অ্যান্সার করুন সবাই। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? 121-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, 1.005 থেকে 1.030, মানে গ্রাভিটি, নর্মাল ইউরিন স্পেসিফিক গ্রাভিটি। সো চলে যাচ্ছে পরের প্রশ্ন। নিচের কোনটি কন্টাক্ট প্রিকুয়েশনের রোগ? কন্টাক্টের মাধ্যমে হয়। মার্সা গতকালকে পড়াইছিলাম আমরা 123-এ, এটা হলো মার্সা, MRSA। MRSA। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন। 124-এ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে HbA1c পরীক্ষায় গত কত মাসের গড় রক্তে শর্করার ধারণা পাওয়া যায়? HbA1c, ওকে, HbA1c হলে ডায়াবেটিস রোগীর জন্য যে HbA1c রোগীর পরীক্ষায় গত, মানে কত মাসের, প্রিভিয়াস কত মাসের গড়ে রক্তে শর্করার ধারণা পাওয়া যায়? 1 মাস, 2 থেকে 3 মাস, 6 মাস ও 12 মাস। দেখি, 124-এ কারেক্ট আনসার দিয়েছেন বি, 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের 2 থেকে 3 মাস। ওকে, 2 থেকে 3 মাস। সো 124-এ সর্বপ্রথম অ্যান্সার করেছে 100 নীল অনুভূতি, তারপর হচ্ছে আমাদের সাবিহা শিমু, সাথী আক্তার, তারপর হচ্ছে আমাদের সাফায়েত হোসেন তুষার, তারপর হচ্ছে আমাদের মিতু, রিমা, মরিয়ম, আফসানা, আরএন, মাইনুদ্দিন, কাউসার। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। প্রেশার আলসারের সবচেয়ে সাধারণ স্থান কোনটি? প্রেশার আলসার, স্যাক্রাম, নোজ, এলবো এন্ড রিস্ট। প্রেশার আলসার, প্রেশার সোর বা বেড সোর সবচেয়ে সাধারণ, সবচেয়ে কমন পজিশন কোনটা, কোথায় হয়, কোন লোকেশনে? সবাই জানিয়ে দেন। কারেক্ট আনসার কি হবে? 125-এর দ্রুত কারেক্ট আনসার করুন, দ্রুত। 125, সুজন কুমার এসকে, স্যাক্রাম, স্যাক্রাল স্পেস। জুয়েল মাহমুদ, দিকে শম্পা দাস অ্যান্সার করেছে, আমাদের রিমা, ওকে, সুজন কুমার, মাইনুদ্দিন, নীলনতি, আমাদের স্যাক্রাম, মাহমুদ ইসলাম, তামিম, সাথী, আয়শা, আব্দুল হাকিম অন্তর, মরিয়ম, তানিয়া, তানিশা, শাপলা, সঞ্জিদা, সুমাইয়া, শ্রেয়া, সাবিহা, সাদিয়া, আখি। ওকে, অনেকে, মিতু, তারপর হচ্ছে আমাদের আহনাফ, মারুফা, ফাতেমা, শারমিন, তানজিমা,
নাজমিন, জিনাতুন নাজমিন, কণিকা, সুচিত্রা রানী, ডালিয়া খাতুন, এন জে তারিন, ফেন্সি মন্ডল, মুক্তা, মাইনুল ইসলাম খান, অন্তবাসিনী, সাবিকুন্নার, হাবিবা, অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরের প্রশ্ন। গ্লাসগো কমা স্কেলে আই ওপেনিং এর সর্বোচ্চ স্কোর কত? প্রত্যেকটাই হ্যাঁ দেখেন, আই ওপেনিং এর সর্বোচ্চ স্কোর কত সবাই জানিয়ে দেন। আই ওপেনিং এর সর্বোচ্চ স্কোর হচ্ছে আমাদের 4। আই ওপেনিং এর সর্বোচ্চ স্কোর হচ্ছে 4। ওকে, আর এই যে ভার্বাল যে রেসপন্স, এটার সর্বোচ্চ স্কোর হচ্ছে 5, এবং আমাদের যে মোটর রেসপন্স, এটার স্কোর হচ্ছে আমাদের 6। সো 6 আর 5 11, আর 4 15। সো হাইয়েস্ট স্কোর হচ্ছে 15। পরীক্ষা কিন্তু আসতে পারে যে ভার্বাল রেসপন্সের জন্য সর্বোচ্চ স্কোর হচ্ছে 5, এবং মোটর রেসপন্সের সর্বোচ্চ স্কোর হচ্ছে 6। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। 126 এর কারেক্ট আনসার যারা যারা দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, আপনারা যারা আছেন সবাই শেয়ার করে দেন। নিচের কোনটি এনএসএআইডি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ? আইবুপ্রোফেন, অ্যামোক্সিসিলিন, ওমিপ্রাজল অ্যান্ড মেটফরমিন। এনএসএআইডি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। দ্রুত অ্যান্সার করি সবাই। 127 এর কারেক্ট আনসার হচ্ছে আইবুপ্রোফেন। ইয়েস, কারেক্ট আনসার এ, আইবুপ্রোফেন। সো আইবুপ্রোফেন 127 এর কারেক্ট আনসার। 127-এ মাহমুদ হাসান তামিম, সুজন কুমার এসকে অ্যান্সার করেছে, সাথী মরিয়ম বৃষ্টি। দ্রুত অ্যান্সার করুন বাকিরা। একটা হচ্ছে আমাদের আইবুপ্রোফেন। 127-এর এ, আইবুপ্রোফেন। চলেছে পরের প্রশ্ন। শক ইন্ডেক্স কি? শকের 128-এ কারেক্ট আছে পালস সিস্টোলিক বিপি। ওকে, পালস ডিভাইডেড বাই সিস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে মূলত শকের ইন্ডেক্স। কারেক্ট আনসার আছে বি। কারেক্ট আনসার বি। চলেছে পরের প্রশ্ন। 129, হাইপারন্যাট্রিমিয়া বলতে কি বোঝায়? সোডিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় হাইপারন্যাট্রিমিয়া, সোডিয়ামের পরিমাণ কমে গেলে হাইপোন্যাট্রিমিয়া। দ্রুত, সোডিয়াম লেস দ্যান 135 মিলিমোল পার লিটার। ওকে, সোডিয়ামের নর্মাল আমরা সবাই জানি 135 থেকে 145। সো হাইপারন্যাট্রিমিয়াতে 145-এর উপরে যদি যায়, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। কারেক্ট আনসার বি। 129-এ কারেক্ট আনসার হচ্ছে বি। সোডিয়াম ইজ মোর দ্যান 145 মিলিমোল পার লিটার। চলে যাচ্ছে পরে। নিচের কোনটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই? ওমিপ্রাজল, র্যানিটিনিন, অ্যান্টাসিড অ্যান্ড ডমপিরিডন। প্রোটিন পাম্প ইনহিবিটর। ওকে, প্রোটিন পাম্প ইনহিবিটর এর মধ্যে হচ্ছে আমাদের যে জেনেরিক নেম গুলো আমরা আছে, সেটা হচ্ছে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এন্ড প্যান্টোপ্রাজল। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এন্ড প্যান্টোপ্রাজল, এটা হচ্ছে প্রোটিন পাম্প ইনহিবিটর। ওকে, ওকে, সো শুরু হচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আর্টেরিয়াল ব্লাড গ্যাসে পিএইচ কম এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেশি হলে কি নির্দেশ করে? এবিজিতে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে যদি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড বেশি হয়, সেটা হচ্ছে কি নির্দেশ করে? এটাকে কি নির্দেশ করে? সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কেমন? সো কারেক্ট আনসার হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি দ্রুত শেয়ার করবেন, দ্রুত সবাই একটা করে শেয়ার করে দেন। 200 শেয়ার কমপ্লিট করুন, অল্প কয়েকটা বাকি আছে। দেখি সর্বশেষ কে কে শেয়ার করে, তাদের নামগুলা অবশ্যই বলা হবে। দ্রুত শেয়ার করে দেন। ওকে,
সো রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে যখন আমাদের ব্লাডের যে পিএইচ আছে 7.35 থেকে 7.45 আমরা জানি, এইটা হচ্ছে যদি কমে যায় 7.35 এর নিচে যদি চলে যায়, এটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি, মানে এটা হচ্ছে তখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। সো কারেক্ট আছে রেসপিরেটরি অ্যাসিডোসিস এ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য ডেলটয়েড মাসেলে সাধারণত সর্বোচ্চ কত এমএল ওষুধ দেওয়া নিরাপদ? ইন্ট্রামাসকুলার ইনজেকশন 1 এমএল, 2, 3, 4, 5, 10। ইন্ট্রামাসকুলার ইনজেকশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা তো অনেকেই ইনজেকশন দেন। এখন এটা কতটুকু সর্বোচ্চ দিতে পারবেন আইএম এর জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো 132 এর কারেক্ট আনসার কি হবে? 132 এর কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। 132 এর কারেক্ট আনসার হচ্ছে 2 ml। ওকে, 2 ml, 2 ml। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ওকে, সো এটা নরমালি হচ্ছে মূলত আমাদের 2 ml পর্যন্ত। ওকে, সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। কোন ক্র্যানিয়াল নার্ভ দৃষ্টিশক্তির জন্য দায়ী? দেখেন, সিএন ক্র্যানিয়াল নার্ভ 1 এ হচ্ছে আমাদের অলফ্যাক্টরি, তারপরে সিএন 2 তে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ 2 হচ্ছে আমাদের অপটিক। সো ক্র্যানিয়াল নার্ভ 5, ট্রাইজেমিনাল হচ্ছে 5, ঠিক আছে? আর অডিটরি হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কিন্তু অডিটরি। অডিটরি মানে আমরা যে শুনি, এই যে আপনারা যে আমার কথা শুনতেছেন, এটার জন্য কোন নার্ভটাই 8, সিএন 8 লাস্টেরটা, কেমন? আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে আমাদের অপটিক। অপটিক সিএন 2 বা ক্রেনিয়াল নার্ভ 2। ক্লিয়ার? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্রেনিয়াল নার্ভ থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবে। 1 নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি, এটা দিয়ে গ্রান নেই। 2 নাম্বার অলফ্যাক্টরি বা স্মেইল, স্মেইল, অলফ্যাক্টরি, অপটিক। ওকে, আর ট্রাইজেমিনাল 3। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, কারেক্ট আনসার কিন্তু 2 অপটিক। নিউট্রোফিলের প্রধান কাজ কি? নিউট্রোফিলের প্রধান কাজ দ্রুত সবাই জানিয়ে দেন। নিউট্রোফিলের প্রধান কাজ কি? ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইট মানে কি? খেয়ে ফেলা না? ফ্যাগোসাইটোসিস, তারা ব্যাকটেরিয়া খেয়ে ফেলে নিউট্রোফিল। এটা হচ্ছে আমাদের ডব্লিউসি মধ্যে থাকে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। হাইপোক্সিয়ার প্রাথমিক লক্ষণ কি? হাইপোক্সিয়া। ওকে, সো হাইপোক্সিয়া মানে শ্বাসকষ্ট। দেখেন, ব্র্যাডিকার্ডিয়া, রেস্টলেসনেস, সাইনোসিস, কমা। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ইয়েস, রেস্টলেসনেস। কারেক্ট আনসার দিয়ে দিয়েছেন অলরেডি। কারেক্ট আনসার রেস্টলেসনেস। কারা কারা শেয়ার করেছেন একটু, কারা কারা এখনো শেয়ার করেননি, কারা কারা শেয়ার করেননি লাস্ট মোমেন্টে সবাই একটু জানিয়ে দেন। শেষ মুহূর্তে কারা কারা ক্লাসটি শেয়ার করতে চাচ্ছেন, তারা শেয়ার করে একটু কমেন্টে জানান। দ্রুত দ্রুত শেয়ার করে কমেন্টে জানিয়ে দেন। ওকে, দেখতে যাচ্ছি যে কারা কারা ক্লাসটি, সাদিয়া আক্তার আছেন হচ্ছে আমাদের সাথে, তারপর নাজমিন। 153 হাইপোক্সিয়ার প্রাথমিক রেস্টলেসনেস। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন দেখেন, ইসিজিতে পি এবং আর ইন্টারভ্যাল স্বাভাবিক কত হতে পারে? 0.06 থেকে 0.10। এটা কারেক্ট আনসার হচ্ছে 0.12 থেকে 0.20 সেকেন্ড। ইসিজিতে পি আর ইন্টারভ্যাল। ওকে, সো 137-এর কারেক্ট আনসার হচ্ছে বি। 137-এর কারেক্ট আনসার হচ্ছে বি। 137-এর কারেক্ট আনসার হচ্ছে বি, কেমন? ওকে, 137-এর কারেক্ট আনসার আমাদের বি।
ওকে, সো কারেক্ট আনসার বি। চলে আসছে পরের পর 137 নম্বর, অ্যাসপিরিনের প্রধান পার্শ্বক্রিয়া কি বা কন্ট্রাইন্ডিকেশন কি আছে? ওকে, অ্যাসপিরিনের সাইড ইফেক্ট কি আছে? সাইড ইফেক্ট: গ্যাস্ট্রিক ব্লিডিং, হেয়ার লস, ক্যাটারেক্ট, হাইপারগ্লাইসিমিয়া। দ্রুত কারেক্ট আনসার করুন। 137-এর কারেক্ট আনসার কি হবে? গ্যাস্ট্রিক ব্লিডিং। অ্যাসপিরিনের প্রধান সাইড ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিক ব্লিডিং বা জিআই ব্লিডিং হতে পারে। ওকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং বা জিআই ব্লিডিং হতে পারে। কেমন? চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি হয় সেটা ভিটামিন দ্রুত জানান। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করতে চান, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে সবাই জয়েন করবেন, কেমন? আর পেজে লাইক বা ফলো দেওয়া আছে কার কার একটু জানান। পেজে লাইক ফলো সবাই দিয়ে দিবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো সব পাবেন। আর লাস্ট মোমেন্টে সবাই একটু শেয়ার করে দেন। ওকে, একটা করে শেয়ার করে দেন। আর আপনাদের ভাই বোন যারা আছে, আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, যারা নার্সিং প্রস্তুতি নিবে, আমাদের এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের ফার্স্ট অ্যান্ড বিগ প্ল্যাটফর্ম। সো হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ যে অত্যাধুনিক যে টেকনোলজি আছে অ্যাডমিশনের জন্য বা অনলাইন বা অফলাইনের জন্য, এটা আমরা এখানে পাবে তারা। সো আপনাদের সবাইকে সাজেস্ট করবেন যে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন যে আমাদের প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামে অবশ্যই আপনাদের জন্য আমাদের স্পেশাল মূল্যায়ন থাকবে, কেমন? ওকে, সো ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, ভিটামিন ডি এর অভাবে হয়, ইয়েস, ভিটামিন সি এর অভাবে স্কারবি, আর ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। ওকে, ভিটামিন এ এর অভাবে জেরপ্থ্যালমিয়া। চলে যাচ্ছে পরের প্রশ্ন, হাইপোথ্যালমিয়া বলতে কি? হাইপোথার্মিয়া বলতে কি বোঝায় সবাই জানিয়ে দেন। হাইপোথার্মিয়া বলতে কি বোঝায় সবাই জানিয়ে দেন। হাইপোথার্মিয়া বলতে কি বোঝায় সবাই জানিয়ে দেন। হাইপোথার্মিয়া বলতে কি বোঝায় সবাই জানিয়ে দিবেন। দ্রুত অ্যান্সার আশা করছি সবার কাছ থেকে। আপনারা যারা আছেন কেউ বসে থাকবেন না, সবাই অ্যান্সার করবেন। আর যারা এখনো বইটা কিভাবে নিব, বইটা নেয়ার জন্য আপনারা যারা যারা আমাদের এই যে সুপার সাজেশন বইটা যারা যারা নিতে চাচ্ছেন, আপনারা হচ্ছে এই আমাদের পেজে হচ্ছে এই ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। স্ক্রিনশট দিয়ে আপনার পেজে কমেন্ট করবেন, কমেন্ট না, পেজে মেসেজ করবেন এবং নিচে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবেন। নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা মেসেজ করবেন। তাহলে হচ্ছে আমরা এটা আপনাকে ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আপনি যেখানে থাকবেন বাংলাদেশে, সেখানে গ্রামে, উপজেলা, জেলা সব জায়গায়, এবং এখান থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ আমাদের একটা সফলতা। কিন্তু সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওএমআর শিট। এই ওএমআর শিটে আপনি বাসায় বসে নিজেকে নিজে প্রস্তুতি বা আপনার প্রস্তুতি কতটুকু এটা দেখতে পারবেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সো হাইপোথার্মিয়াতে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 139°C, তাপমাত্রা হচ্ছে আমাদের 37°C। আচ্ছা, লেস দ্যান হচ্ছে আমাদের, ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার বি হবে, লেস দ্যান 35°C। লেস দ্যান 35°C। চলে যাচ্ছে পরের প্রশ্ন, পালমোনারি এম্বোলিজমের সাধারণ লক্ষণ কি? পালমোনারি এম্বোলিজম এটা হচ্ছে আমাদের রক্তে যদি অক্সিজেন বা বাতাস মিশে যায়, এটাকে বলে এম্বোলিজম। এআরএম, এটা কিসের মাধ্যমে? আমরা যে বলি যে স্যালাইন সেট যেটা আছে এটার মাধ্যমে ঢুকতে পারে, তাই না? ও আজকে আজকে না, আজকে আমাদের 140 না 150 পর্যন্ত এখানে আছে, আর অলরেডি 200 অলরেডি হয়ে গেছে। মানে আমরা আজকে হচ্ছে অর্ধেক, মানে শেষের অর্ধেক আগে পড়াইছি। এখন আমরা আর মাত্র 10টা প্রশ্ন আছে। সবাই আর মাত্র 5 মিনিট থাকুন। 5 মিনিটের মধ্যে সবাই একটু শেয়ার করে দেন। কয়দিনের মধ্যে? 2 দিনের মধ্যে পাবেন। কালকে অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা, সবাই দ্রুত, সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজমের সাধারণ যে লক্ষণ আছে।
ওকে, 140 হঠাৎ শ্বাসকষ্ট হবে, হঠাৎ শ্বাসকষ্ট হবে। কারেক্ট অ্যান্সার এ। পরের প্রশ্ন, হেপাটাইটিস বি ভ্যাকসিন সাধারণত কোন করে দেওয়া হয়? হেপাটাইটিস বি ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাডার্মাল অ্যান্ড সাবকিউটিনিয়াস। সবাই জানিয়ে দিবেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দিবেন। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি ইন্ট্রামাসকুলার। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইন্ট্রামাসকুলার বা IM। চলে যাচ্ছে পরের প্রশ্ন। অ্যানাফাইলিসিসের প্রথম সারির ওষুধ কোনটি? হাইড্রোকর্টিসন, অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে, সবাই জানিয়ে দিবেন। ওকে, সো সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন। কেমন? আর মাত্র 8টা প্রশ্ন আছে, আর কয়েক মিনিট ওয়েট করুন সবাই। আচ্ছা, ঠিক আছে। হাইপোন্যাট্রিমিয়া বলতে কি বোঝায়? হাইপোন্যাট্রিমিয়া বলতে কি বোঝায়? হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে যদি সোডিয়ামের পরিমাণ কমে যায়। সো 135 থেকে 145 হচ্ছে আমাদের সোডিয়ামের নরমাল রেঞ্জ। সো সোডিয়ামের পরিমাণ যদি 135 এর কম হয়ে যায়, কারেক্ট অ্যান্সার এ। 143 এর কারেক্ট অ্যান্সার এ, সোডিয়াম হাইপোন্যাট্রিমিয়া। কারেক্ট অ্যান্সার এ। কারেক্ট অ্যান্সার এ। ন্যাট্রিয়াম মানে Na মানে ন্যাট্রিয়াম মানে সোডিয়াম। চলে যাচ্ছে পরের প্রশ্ন। মেটফর্মিনের প্রধানত কোন রোগে ব্যবহৃত করে? কারেক্ট অ্যান্সার টাইপ 2 আমরা সবাই জানি মেটফর্মিন হচ্ছে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস ইউজ করি। 144 কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই দ্রুত কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন সবাই। নরমাল অ্যাডাল্ট রেসপিরেটরি রেট কত? এটা আমরা সবাই জানি। এটা 12 থেকে 20। কারেক্ট অ্যান্সার 12 থেকে 20। দ্রুত লিখে ফেলুন সবাই। সবাই কমেন্টে লিখে ফেলুন। মানে লিখে ফেলাটাও কিন্তু বড় একটা, আপনি শুনবেন, দেখবেন এবং লিখবেন। আপনি ৩ ভাবেই হচ্ছে লিখতেছেন। ওকে? স্যার শুধুমাত্র বলাটা বাকি আছে। ওকে? হেয়ারিং আপনি শুনতেছেন, দেখতেছেন এবং লিখতেছেন। সো আপনার কিন্তু এই পড়া আর কখনো ভুলবেন না। কেমন? ওকে। সো একা, একা পড়ার থেকে বরং এখানে পড়াটা গুরুত্বপূর্ণ। নরমাল এরর রেসপিরেশন হচ্ছে 12 থেকে 20। চলে যাচ্ছে পরের প্রশ্ন। স্ট্যান্ডার্ড প্রিকশন সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই নীতির মূল উদ্দেশ্য কি? শুধুমাত্র এইচআইভি রোগীর জন্য? সকল রোগের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ? শুধু অপারেশন থিয়েটারে? শুধু আইসিইউতে? স্ট্যান্ডার্ড প্রিকশন। ওকে? ইজ স্ট্যান্ডার্ড প্রিকশন। কেমন? ওকে, সো আচ্ছা। সো স্ট্যান্ডার্ড প্রিকশনের ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে মূলত আমাদের হ্যান্ড হাইজিনিং, তাই না? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এটা কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাচ্ছে আমাদের 47 নম্বর। শক এর কোন ধরনটি তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া কারণে হয়? শকের কোন ধরনটি তীব্র অ্যালার্জিক? কার্ডিওজেনিক শক, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক অ্যান্ড হাইপোভোলেমিক শক। কার্ডিওজেনিক শক মানে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে বা কার্ডিয়াক অন্যান্য প্রবলেমের কারণে, এমআই এর কারণে যদি কোনো শক হয়। আর সেপটিক তো বললাম ইনফেকশনের কারণে যদি হয়। আর হাইপোভোলিক মানে যদি কোনো ব্লিডিং এর কারণে হয়, এটা হচ্ছে হাইপোভোলেমিক শক। আর অ্যানাফাইলেসিস বা অ্যানাফাইলেকটিক শক হচ্ছে মূলত যদি হচ্ছে সিভিয়ার
অ্যালার্জিক রিয়াকশনের কারণে, এটাকে বলি আমরা অ্যানাফাইলেকটিক শক। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সো কারা কারা ক্লাসটি শেয়ার করেন, একটু দ্রুত শেয়ার করেন, শেষ মুহূর্তে আমাদের আর মাত্র 10টা শেয়ার প্রয়োজন, 10টা না মাত্র 9টা শেয়ার প্রয়োজন। আপনারা কোন 9জন আমাদের এই 9টা শেয়ার করবেন সবাই একটু জানিয়ে দেন। আমাদের আর মাত্র 9টা শেয়ার প্রয়োজন, আমার মাত্র 9টা শেয়ার প্রয়োজন। আপনারা কে কে আছেন, কোন 9জন আজকে ক্লাসটি আর 9টি শেয়ার করবেন জানিয়ে দিবেন সবাই, কমেন্ট করুন সবাই। 9টা শেয়ার করে 9জন শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান। ওকে, দেখি লাকি 9 কারা কারা আছে দ্রুত। ওকে, সো চলে 47, আমাদের 48 নম্বর প্রশ্ন। আমাদের অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন এ স্ট্রোক প্রতিরোধে সাধারণত কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? আর্টেরিয়াল ফাইব্রিলেশনে স্ট্রোক প্রতিরোধে সাধারণত কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিবায়োটিক। শেয়ার ডান সুজন কুমার এসকে, সানজিদা। ওকে, পেয়ে গেছি কিন্তু সবাইকে। কাজী ঈশা, ওকে, কাজী ঈশাকে পেয়ে গেছি। কাজী ঈশা, আর কে কে আছে? এসবি শিখা, আমাদের সেলিম রেজা, আর এন দিনাজপুর। সবাই একটু শেয়ার করে দেন সবাই, সবাই কে কে আছে ডান। সেলিম রেজা শেয়ার করে দেন 9জন। সো 9জনের ভিতর কয়েকটা হয়ে গেছে, বাকিরা জলপরি। সবাই একটু শেয়ার করে দেন বাকি, আর আমাদের কয়েকটা, অল্প কয়েকটা মাত্র দরকার। সুমাইয়া সে জলপরি শেয়ার করেছে, ঈশিতা পাল শেয়ার করেছে। যারা এখনো করেননি তারা করুন, দ্রুত দ্রুত করে ফেলুন। ওকে, আর্টেরিয়াল ফিব্রিলেশন স্ট্রোক প্রতিরোধে সাধারণত কোন ওষুধ ব্যবহার করা হয়? ওকে, সো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, আমরা কি করি? অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি। ঠিক আছে, আর্টেরিয়াল ফাইব্রিলেশনে। ওকে, সো হচ্ছে চলে যাচ্ছি আমাদের পরের যে শেয়ার ডান করেছে আমাদের, ওকে, সাথী শেয়ার ডান করেছে। ওকে, শেয়ার ডান করেছে শিথিলা শর্মা, তনুশ্রী দাস। সবাই দ্রুত একটু শেয়ার করে দেন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, রোগীর পরিচয় নিশ্চিত করার জন্য ওষুধ দেওয়ার আগে কতটি পরিচয় সূচক পেশেন্ট আইডেন্টিফায়ার্স ব্যবহার করা উচিত? রোগীর পরিচয় নিশ্চিত করার জন্য ওষুধ দেওয়ার আগে কতটি পরিচয় সূচক পেশেন্ট আইডেন্টিফায়ার্স ব্যবহার করা? একটি, কমপক্ষে দুইটি, তিনটি? 149 কারেক্ট আনসার কি হবে? কমপক্ষে দুইটি। কেমন? ওকে, কমপক্ষে দুইটি। রোগীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওষুধ দেওয়ার আগে কতটি পরিচয় সূচক পেশেন্ট? ওকে, সো একটা পেশেন্টের হচ্ছে মূলত আমরা যে মিনিমাম দুইটি তার যে আইডেন্টিফিকেশন, এটা আমাদের জানতে হবে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ওকে, যেমন হচ্ছে তার ছবি অথবা তার যে লোকেশন, তার বাসা কোথায়। ওকে, তারপর হচ্ছে তার যে এনআইডি কার্ড বা এগুলো। ওকে, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত নয় কোনটি? দ্রুত। শিফা, কিরে আসোস। ওকে, সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতগুলো প্রশ্নের অ্যান্সার করার জন্য। শেষ মুহূর্তে যারা শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দিবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা এখনো যুক্ত হন নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন। কেমন? ওকে, আর আমাদের অ্যাপসটা সবাই ডাউনলোড করবেন। এখানে আপনার অনেক অনেক ফ্রি এক্সামের ব্যবস্থা আছে, আপনারা একদম নেগেটিভ মার্কিং এ দিতে পারবেন। সো দ্রুত কমেন্ট করা আছে আমাদের, সেখানে সবাই অ্যাপসটা লগ ইন করুন। 50-এর ডি, রাইট ডায়াগনোসিস, এটা হচ্ছে আমাদের 5 ইয়ার্স অফ মেডিকেশন অন্তর্ভুক্ত নয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আর যারা যারা আমাদের এই সাজেশনটি যারা যারা এখনো সংগ্রহ করেননি, খুব দ্রুত খুব দ্রুত কালকের ভিতরে অর্ডার কনফার্ম করবেন। এই জন্য হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের নিচের যে আমাদের যে নাম্বারটি আছে 001, এটার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই হবে। নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এবং নিচে লিখবেন সুপার সাজেশন গাইড। ঠিক আছে, তাহলে আমরা পাঠিয়ে দেবো। সাথে এই যে ওএমআর শিট আছে, ওএমআর শিটটা পেয়ে যাবেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ওএমআর শিট আপনাদের জন্য, কেমন? এটাতে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ওকে,
ক্লাসটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন কমেন্টে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আমরা 100 প্রশ্ন সলভ করলাম গতকালকের মতো। তো বাসায় পড়ার থেকে যদি হচ্ছে আচ্ছা ওটি নার্স সম্পর্কে আমরা এর আগেও পড়াইছি। আমাদের একটা সাজেশন দেয়া আছে। ওটি নার্স সম্পর্কে আমাদের একটা সাজেশন দেয়া আছে। আপনারা হচ্ছে ওটি নার্স সম্পর্কে ওই সাজেশনটা যারা পেতে চান আপনারা আমাদের পেজে দেখলেই হবে। কেমন? ওকে, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আর আপনারা যারা এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের আপনারা সবাই জানেন যে 828 জনের জন্য আমাদের একটা সিনিয়র স্টাফ নার্স একটা সুপার সাজেশন ব্যাচ আছে আমাদের। সো এটা আপনারা যারা এই 828 জনের নিয়োগ করছে যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে ইনবক্স করবেন। কেমন? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। ক্লাসটি কেমন লাগছে সবাই 5 সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে দেন। ইনশাল্লাহ দেখা হবে কালকে আবার আমরা 9:30টায়। কালকে 9:30টায় সবাই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার কালকে। কালকে আমরা গুরুত্বপূর্ণ আরো বেশি প্রশ্ন সলভ করবো। কেমন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যারা পরে আসছেন ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। কেমন? এবং প্রথম থেকে ক্লাসটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।